তুমি আমায় হজে ডাকিলে ইয়া আল্লাহ করো আশা পূরণ কাবা রিতাওয়াফ করালে ইয়া আল্লাহ করো আশা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, অনুষ্ঠান হৃদয়ের টানে হারামাইনের পানে, এই অনুষ্ঠানে আমরা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করব দর্শক হজ সম্পর্কে, কোরবানি সম্পর্কে বিভিন্ন মাসাইল, বিভিন্ন আলোচনা করার জন্য, এবং ইনশাআল্লাহ সেই সাথে সাথে আমরা কিছু প্যাকেজ রেখেছি আমাদের অনুষ্ঠানে। সেই প্যাকেজগুলোর মাধ্যমে আপনারা ইনশাআল্লাহ আপনাদের জন্য কিছু বিশেষ এবং প্রয়োজনীয় কিছু আমরা মাদানী ফুল সেখানে রেখেছি। তো দর্শক, আসুন অনুষ্ঠানের শুরুতেই আমরা একটি দরুদ শরীফের ফজিলত দিয়ে এই অনুষ্ঠানটি শুরু করি। হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার নিকট আমার আলোচনা হলো এবং সে আমার উপর দরুদ শরীফ পড়লো না, সে জুলুম করলো। দর্শক, আমাদের উচিত যখনই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম মোবারক শুনবো, পবিত্র নাম মোবারক পড়বো, আমাদের উচিত তখন যেন আমরা দরুদ শরীফ পাঠ করি। দর্শক, আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে একবার দরুদ শরীফ পড়ে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আজকে আমাদের অনুষ্ঠান, যেই অনুষ্ঠানের বিষয় সেটা আমরা কাবা শরীফ নিয়ে, কাবা শরীফের ফজিলত নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। যেহেতু হজের মাস, আমরা হজ সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা করব। তো ইনশাল্লাহ দর্শক, আমাদের এই অনুষ্ঠানের প্রথমে শুরুতেই আমরা আসুন আমাদের যেই গেস্ট আছে তাদের সাথে আমরা পরিচিত হয়নি। আমার সাথে আছেন আমাদের সেলিম ভাই, ইনশাল্লাহ তার কাছ থেকে আমরা আলোচনা শুনবো, এবং সাথে সাথে আমাদের সাথে আছে শাহরুখ ভাই, ইনশাল্লাহ ওনার কাছ থেকে আমরা মাদানী ফুল শুনবো, এবং আমাদের মেহবুব ভাই আছেন আমাদের সাথে, মাহবুব ভাই, ইনশাল্লাহ ওনার কাছ থেকে আমরা নাতে পাক শুনবো। দর্শক, অনুষ্ঠানের শুরুতেই প্রথমে আসুন আমরা একটি নাতে পাক শুনে নিই, ইনশাল্লাহ এরপরে আমরা আমাদের আলোচনায় ফিরে আসবো। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। तेरे कदमों में जो है गैर हम क्या देखे, कौन नजरों पे छड़े देख के तलवा तेरा। सल्लल्लाहु अलैका या रसूलल्लाह सल्लल्लाहु अलैका या हबीबल्लाह। हज का शरफ हो अता या रब्बे मुस्तफा, हज का शरफ हो अता या रब्बे मुस्तफा, हज का शरफ हो अता या रब्बे मुस्तफा। मीठा मदीना फिर दिखा, मीठा मदीना फिर दिखा या रब्बे मुस्तफा। दे दे तवाफ़े खानाए काबा का फिर शरफ, दे दे तवाफ़े खानाए काबा का
پھر شرف فرمائے پورا مدعا یا رب مصطفیٰ فرمائے پورا مدعا یا رب مصطفیٰ حج کا شرف ہو پھر عطا یا رب مصطفیٰ رخ سوئے کعبہ ہاتھ میں زمزم کا جام ہو رخ سوئے کعبہ ہاتھ میں زمزم کا جام ہو پی کر میں پیر کروں دعا یا رب مصطفیٰ پی کر میں پیر کروں دعا یا رب مصطفیٰ حج کا شرف ہو پھر عطا یا رب مصطفیٰ حج کا شرف ہو پھر عطا یا رب مصطفیٰ پھر قافلہ الہی بنے چل مدینے کا پھر قافلہ الہی بنے چل مدینے کا پھر قافلہ الہی بنے چل مدینے کا احمد رضا کا واسطہ احمد رضا کا واسطہ یا رب مصطفیٰ احمد رضا کا واسطہ یا رب مصطفیٰ حج کا شرف ہو پھر عطا یا رب مصطفیٰ روتی رہے جو ہر گھڑی عشق رسول میں روتی رہے جو ہر گھڑی عشق رسول میں روتی رہے جو ہر گھڑی عشق رسول میں وہ آنکھ دے دے یا خدا یا رب مصطفیٰ وہ آنکھ دے دے یا خدا یا رب مصطفیٰ حج کا شرف ہو پھر عطا یا رب مصطفیٰ حج کا شرف ہو پھر عطا یا رب مصطفیٰ تو بے حساب بخش دے عطار زار کو تو بے حساب بخش دے عطار زار کو تو بے حساب بخش دے عطار زار کو تجھ کو نبی کا واسطہ تجھ کو نبی کا واسطہ تجھ کو نبی کا واسطہ یا رب مصطفیٰ حج کا شرف ہو پھر عطا یا رب مصطفیٰ میٹھا مدینہ پھر دکھا میٹھا مدینہ پھر دکھا یا رب مصطفیٰ দর্শক অবশ্যই আমরা আশা করছি একদিন না একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই হজ করার তৌফিক দান করবেন এবং আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ ইনশাআল্লাহ জিয়ারত করার সৌভাগ্য
অর্জন করব। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে যে কাবা শরীফের ফজিলত, মক্কায়ে মুকাররমার ফজিলত সম্পর্কে। দর্শক, আসুন আমরা প্রথমে, যেহেতু ডান পাশ থেকে শুরু করা সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো আমরা প্রথমেই আমাদের সেলিম ভাইয়ের কাছ থেকে শুনতে চাইব যে আমাদের আলোচনা আজকে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাপু, আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। জি, আপনাকে। আসলে ওই সমস্ত ব্যক্তিরা ভাগ্যবান যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায় যে আরবি 12 মাসের নতুন নতুন মাস এর চাঁদ উদিত হয় এবং এক এক মাসের এক এক ফজিলত এবং মর্যাদা রয়েছে, তা অর্জন করে এবং তা আল্লাহ তাআলার দয়ায় সেই হাসিল করে। তো সেই জন্য যেহেতু আমাদের মাদানী চ্যানেল বাংলা 10 দিন ব্যাপী যেটা স্পেশাল ট্রান্সমিশন জিলহজ মাসকে কেন্দ্র করে শুরু করেছেন, তার মধ্যে আজকে প্রথম দিন। তার সাথে সাথে আমি মাদানী চ্যানেল যারা মজলিস রয়েছে তাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি যে এর মধ্যে সুন্দর অনুষ্ঠান বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী মুসলমানদের জন্য যেটা প্রয়োজন বিষয়গুলি সম্পর্কে এবং বিষয়ভিত্তিক আলোচনা করার সুযোগ দিয়েছেন। সাথে সাথে যে প্যাকেজের কথা বলেছেন, এখানেও সুন্দর তথ্যাবলী যেগুলি আমাদের জন্য অত্যন্ত জরুরি। আলহামদুলিল্লাহ, সেই জন্য সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে দেখেন, আল্লাহ তাআলার সৃষ্টি জগতের মধ্যে মাস বলেন, দিন বলেন, বছর বলেন, প্রত্যেকটা সময় বরকতময় এবং ফজিলতপূর্ণ। এটা কখন হবে বাপু? যখন ওই সময়টাকে যে আমি নেকির কাজে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে মতে অতিবাহিত করব, তখন ওই সময়টা, ওই বছরটা, ওই দিনটা আমাদের জন্য বরকতময় হবে। আর আমরা যদি তার বিপরীত কাজ করি তাহলে ওই সময়টা, ওই দিনটা আমাদের জন্য অলক্ষণ হবে, কখনো ভালো হবে না। তো সেই জন্য জিলহজ মাস, যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু দিনের এবং কিছু কিছু সময়ের শপথ করেছেন। তাহলে আমরা যদি খেয়াল করি যে যখন কোনো উপরস্থ কর্মকর্তা কারো নাম নেই বা কারো প্রশংসা করে, তখন ওই ব্যক্তির মান সম্মান বেড়ে যায়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে এমন এমন কিছু দিনের, শহরের, স্থানের নাম ধরেছেন এবং শপথ করেছেন দৃঢ়তার সাথে। তার মধ্যে সূরা যেটা 30তম পারা একটি সূরা ফজর রয়েছে, ওখানে আল্লাহ তাআলা বলছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, অর্থাৎ প্রথমে ফজরের ওয়াক্তের শপথ করেছেন। আর আমরা সবাই জানি ফজরের ওয়াক্তের যেটা সময়, এটার কেমন গুরুত্ব, কেমন মর্যাদা। আচ্ছা, এরপর ওয়া লায়ালিন আশর, অর্থাৎ 10 রাতের শপথ আল্লাহ তাআলা করেছেন। তো এখানে যারা মুফাসসিরে কোরআন রয়েছেন তার মধ্যে আমরা সবাই জানি সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাইয়েদনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এই আয়াতে মুবারাকার ব্যাখ্যায় লিখেছেন যে ওয়ালায়ালিন আশর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে জিলহজ মাসের প্রথম 10 রাত, জিলহজ মাসের যে প্রথম 10 দিন, এমনি তো প্রত্যেকটা সময় বরকতপূর্ণ, কিন্তু কিছু সময় ক্ষেত্রে বিশেষে এমন ফজিলতপূর্ণ হয়ে যায়, বরকতপূর্ণ হয়ে যায়। ওই কারণে এই রাতের শপথ আল্লাহ তাআলা তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে করছেন ওয়ালায়ালিন আশর। আচ্ছা, অপর এক আয়াতে মুবারাকার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করছেন ওয়ায়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামি মা'লুমাত, যে এই যে আইয়াম, ইয়ামুনের বহুবচন, যে এই দিন বলেছেন, যে এই দিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে জিলহজ মাসের যে সমস্ত 10 দিন রয়েছে, প্রথম যে 10 দিন রয়েছে, ওই 10 দিন উদ্দেশ্য। কেন বাপু? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস মুবারাকার মধ্যে খুব সুন্দরভাবে বলেছেন, যেহেতু আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আজকের কাবা শরীফের ফজিলত, ওনার শান কেমন, কাবা শরীফের মহত্ব কেমন, মর্যাদা কেমন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যদি কোনো বান্দা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মধ্যে কোনো উম্মত যদি এই জিলহজ মাসের প্রথম 10 দিন যদি রোজা রাখে, প্রত্যেকটা দিনের একদিনের রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমুলনামার মধ্যে 1 বছরের রোজার সমপরিমাণ সওয়াব দান করবে। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, এরপর রাতে যে ইবাদত করা হবে, রাত জেগে যে ইবাদত করা হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে ওই জিলহজ মাসের রাতের ইবাদত, সব লাইলাতুল কদরের রাতে যে ইবাদত করলে যে সওয়াব পাওয়া যাবে, যে মর্যাদা পাওয়া যাবে, জিলহজ মাসের ওই 10 দিন রাতের মধ্যে যদি কোনো বান্দা আল্লাহ তাআলার ইবাদত করে, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামার মধ্যে লাইলাতুল কদরের
রাতে ইবাদত করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই জিলহজ মাসের প্রথম যে 10 দিন এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ এবং বরকতপূর্ণ। আল্লাহ তাআলা আমাদেরকে এই জিলহজ মাসের প্রথম 10 দিন অধিক পরিমাণে নেকির কাজ করার, আল্লাহ তাআলার ইবাদত করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আমি সাথে সাথে আমি যেটা আজকে আমাদের আলোচ্য বিষয়, দেখুন তারা তো ভাগ্যবান যে আমার আমির আহলে সুন্নাত সবসময় কান্না করে দোয়া করে, যেটা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, তরবিয়ত করছেন যে হজ করার জন্য, হজ করতে যাওয়ার ইচ্ছা পোষণ। আর হজ এটা ইসলামের 5টি স্তম্ভের মধ্যে আমরা মুসলমানদের জন্য একটি অন্যতম স্তম্ভ, অর্থাৎ পিলার যেটাকে আমরা বলে থাকি। স্তম্ভ যদি মজবুত না হয় তাহলে আমাদের যেটা ছাদ দেওয়া হয়, যেটা বেষ্টনী দেওয়া হয়, ওটা নড়বড় হয়ে যায়, দুর্বল হয়ে যায়। আর এটা মুসলমান জাতির জন্য হজ এটা কাবা শরীফের জিয়ারত করা, তাওয়াফ করা, হজের যে হুকুম আহকাম আরকানগুলি রয়েছে ওইগুলি পালন করা, ওটা মুসলমানদের জন্য ফরজ। হজ করাটা যদি নিসাব পরিমাণ সম্পদের এবং সামর্থ্য থাকে। আচ্ছা, তাহলে এই কাবা শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে এভাবে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আউওয়ালা বাইতিন ওয়ুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। যে এই আয়াত মুবারাকের মধ্যে আমার আল্লাহ তাআলা ইরশাদ করছেন, নিশ্চয় সর্বপ্রথম ঘর যা মানব জাতির ইবাদতের জন্য নির্ধারিত করা হয়েছে, আচ্ছা সেটাই যা মক্কায় অবস্থিত এবং বরকতময় এবং সমগ্র জাহানের পথ প্রদর্শক। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে এটাই ইরশাদ করছেন, সেটা হচ্ছে বরকতময় স্থান এবং সমগ্র জাতির জন্য পথ প্রদর্শক। কোনটা? কাবা শরীফ। তাহলে কেমন শান, কেমন মর্যাদা। আমি কিছু শুরুতে বলেছিলাম যে সময়ের যে স্থানের প্রশংসা আল্লাহ তাআলা করবেন সেটা অবশ্যই দামি হয়ে যায়, অবশ্যই দামি হয়ে যাবে। তাহলে ওই কাবাঘর যে সর্বপ্রথম কখন সৃষ্টি করা হয়েছে, কিতাবের মধ্যে আসছে যখন হযরত সাইয়্যিদুনা আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে দুনিয়ার জমিনে তাশরীফ নিয়ে এসেছেন, তখন কিছু আতঙ্ক এবং একাকিত্ব অনুভব করলেন। তখন আল্লাহ তাআলা দরবার আরজ করলেন যে উনি যে একাকিত্ব এবং আতঙ্ক, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইরশাদ করলেন যে তুমি একটি ঘর নির্মাণ করো কাবা শরীফ এবং এটার তাওয়াফ করো। এটার কি করো? তাওয়াফ করো, ইবাদত করো, এটার মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদত করো। তো কিতাবের মধ্যে আসছে এটা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের তুফানের আগ পর্যন্ত এটা ছিল, যখন ওটা যেটি হযরত আদম আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন। যখন তুফান আসলো তখন এটাকে সপ্তম আসমানে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন। এখনো পর্যন্ত এটা যে ওই কাবা শরীফ যেখানে আছেন ওই সমপরিমাণ একদম ঠিক ওইখানেই ওই বরাবর উচ্চতা আছে জি, এবং ওই স্থানে ওই কাবা শরীফের মধ্যে আল্লাহ তাআলা নূরানী ফেরেশতা আল্লাহ তাআলার ইবাদত করে। মাশাআল্লাহ। তো দেখেন কাবা শরীফের কেমন ফজিলত, কেমন মর্যাদা। এই কারণে কাবা শরীফ মক্কা শরীফের মধ্যে অবস্থিত। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কাবার মর্যাদা এত বৃদ্ধি করার কারণ কি, এই কথাটা অবশ্যই বলতে হবে। লা উকসিমু বিহাযাল বালাদ, অর্থাৎ একটি শহরের শপথ করেছেন। কেন করেছেন? এরপর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, হে মাহবুব যে শহরের মধ্যে আপনি তাশরীফ নিয়ে এসেছেন ওই শহরের শপথ করে বলছেন। তাহলে আজকে কাবা শরীফের যে এত শান মান মর্যাদা বৃদ্ধি হওয়ার মূল কারণ হচ্ছে ওই কাবা শরীফের মধ্যে, মক্কা শরীফের মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক পড়েছে। এই কারণে আজকে মক্কা শরীফ দামি হয়েছে, এই কারণে আজকে কাবা শরীফ দামি হয়েছে। কেমন দামি দেখেন, অপর এক আয়াতে মুবারাকার মধ্যে আমার আল্লাহ তাআলা কাবা শরীফের শান বর্ণনা করতে গিয়ে এবং মক্কা শরীফের শান বর্ণনা করতে গিয়ে, ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, ওয়াহাযাল বালাদিল আমিন, যে এই নিরাপত্তা শহরের শপথ। আচ্ছা, অর্থাৎ কাবা শরীফের হেরাম শরীফ যেটাকে আমরা বলে থাকি, এখানে এই আয়াতে মুবারাকার হয়তো আমার শারুক ভাই আছেন, বিস্তারিত আলোচনা করবেন ভাই কতটুকু নিরাপদ, কেমন নিরাপদ, কেমন যে যারা হেরাম নিরাপত্তা বলেছেন, ওয়াহাদাল বালাদিন আমিন বলেছেন, নিরাপদ শহর শপথ করেছেন। তো নিরাপদ শহর বলেছেন কাবা শরীফকে, মক্কা শরীফকে। যে ওইটা কেন হয়েছে? ওই শহরের মধ্যে কাবা শরীফ আছে, আর ওই কাবা শরীফ বরকতময় হয়েছে এবং আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের সাদকায়। সেই জন্য কাবা শরীফের যদি ফজিলত আমরা বর্ণনা করতে যাই আমাদের হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাবে, এরপর আমরা বলে শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা যে আমাদের জবান দিয়ে সবসময় কাবা শরীফের
ফজিলত গুণগান করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে এবং আমাদেরকে হজ করার, তাওয়াফ করার তৌফিক দান করে। দর্শক, আসলে এরকম ভাবে কোনো ঘরের আলোচনা হয়েছে কিনা আমার জানা নেই, কিন্তু আল্লাহ তাআলার ঘর সম্পর্কে মানুষ যে এত সুন্দরভাবে আলোচনা করে থাকেন, কিতাব লেখা হয়েছে আল্লাহ তাআলার ঘর সম্পর্কে, এবং আল্লাহ তাআলা যেই শহর সম্পর্কে, যেই ঘরের কারণে যে শহর সম্পর্কে পর্যন্ত আল্লাহ তাআলা শপথ করেছেন, সেটা আসলে বলার অপেক্ষা রাখে না যে এটার ফজিলতটা কীরকম। যে আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় যে মক্কা শরীফের ফজিলত, সেই মক্কা শহরের ফজিলত, আমরা আমাদের সেলিম ভাইয়ের কাছ থেকে অনেক শুনেছি ইনশাল্লাহ, কিন্তু এরপরও অনেক রয়ে গেছে, আরও শুনবো ইনশাল্লাহ। যদিও আমরা এরকম অনেক অনুষ্ঠান করে থাকি, এরপরও এই ফজিলত করে শেষ করতে পারবো না। দর্শক, আমরা আমাদের শাহরুখ ভাইয়ের কাছ থেকে কিছুটা আলোচনা শুনবো। শাহরুখ ভাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। বাবু, আলহামদুলিল্লাহ আমরা অনেক বড় সৌভাগ্যবান যে আল্লাহ তাআলার দয়ায় আলহামদুলিল্লাহ জিলহজ মাসে এই পবিত্র রাতের মধ্যে আল্লাহ তাআলার ঘর সম্পর্কে আলোচনা করার সৌভাগ্য হচ্ছে। আলহামদুলিল্লাহ, তো আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া। সেলিম ভাই অনেক কিছুই বলেছেন কাবা শরীফ সম্পর্কে, মক্কাতুল মুকাররমার ফজিলত, বরকতময় স্থান যে করেছে আল্লাহ তাআলা, শপথ করেছেন কোরআনুল কারিমে। তো যেভাবে সেলিম ভাই বলেছেন যে কোরআনুল কারিমের মধ্যে অসংখ্য আয়াতের মধ্যে, অসংখ্য সূরার মধ্যে আল্লাহ তাআলা বেশিরভাগ এই মানে দুনিয়ার মধ্যে বিভিন্ন স্থানের মধ্যে কাবা শরীফের আলোচনাটা সবচেয়ে বেশি পরিমাণে করেছেন। তো আল্লাহ তাআলা এভাবে আলোচনা করতে গিয়ে পবিত্র সূরা বাকারার 125 নং আয়াতে আল্লাহ তাআলা যেটি নিরাপদের কথা বলেছেন, সেলিম ভাই কিছুটা শেষ দিকে বলছিল যে আল্লাহ তাআলা বলছেন ওই আয়াতে মুবারাকার মধ্যে, আর স্মরণ করুন যখন আমি এই ঘরকে মানবজাতির জন্য আশ্রয়স্থল এবং নিরাপদ করেছি। তো আল্লাহ তাআলা এই পবিত্র ঘরকে নিরাপদ করেছেন কেন? কেননা ওই শহরের মধ্যে আল্লাহ তাআলার পবিত্র এই ঘর কাবা শরীফ অবস্থিত, এবং আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র কাবা শরীফের মধ্যে আমার নবী পাকের কি পড়েছে? কদম মুবারক পড়েছে, যার কারণে এর দাম আরো বেশি বেড়ে গিয়েছে। এবং আল্লাহ তাআলা এটি শপথ করে দিয়েছেন যে এই শহরের মধ্যে যারা থাকবে তারা সবসময় নিরাপদের মধ্যে থাকবে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সরাসরি হাদিসে মুবারাকার মধ্যে বলে দিচ্ছেন যে মক্কা এবং মদিনা পাকের মধ্যে কখনো যে দাজ্জালের কথা বলা হয়েছে কোরআনুল কারীমে, সে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। শুধু এটা নয়, হাদিস শরীফের মধ্যে আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটাও ইরশাদ করছেন যে যে ব্যক্তি হজ বা উমরা করার নিয়ত করলো, তো ওই অবস্থায় যদি সেই ব্যক্তি সেখানে মৃত্যুবরণ করে, তা আল্লাহ তাআলা মানে এটা কেমন মর্যাদা, ওই মক্কাতুল মুকাররমা এবং মদিনা পাকের কেমন মার্তাবা আল্লাহ তাআলা দিয়েছেন যে ওই ব্যক্তিকে যদি মৃত্যুবরণ করে তাকে এমন ভাবে উঠানো হবে কালকে হাসরের ময়দানে, না তার কোনো গুনাহ দেখা যাবে, না তার চেহারায় কোনো আযাবের কোনো কিছু চিহ্ন থাকবে। মানে তাকে একেবারে মানে একজন শিশু জন্মগ্রহণ করলে নিষ্পাপ অবস্থায় যেরকম আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হয়, আল্লাহ তাআলা তাকে ওইভাবে উপস্থিত করবেন। মাশাআল্লাহ। তো এটা হচ্ছে ওই ব্যক্তির জন্য যারা এই মক্কাতুল মুকাররমার মধ্যে অথবা মদিনা তৈয়বার মধ্যে কি করেছেন, ইন্তেকাল নিয়ত করে ইন্তেকাল করার সৌভাগ্য অর্জন করেছেন। তো আজকে যেহেতু আলোচনা যে বাপু আমরা কাবা শরীফের ব্যাপারে নিয়েছি, তো এই আলোচনার মধ্যে আমার আল্লাহ তাআলা পবিত্র এই কাবা শরীফের ব্যাপারে একটি আলোচনার মধ্যে একবার কাবা শরীফের একটি ঘটনার মধ্যে এসেছে, অনেক সুন্দর ঘটনা। হযরত সুলাইমান আলা নবিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন ইনি তো বাতাসে উড়ে অন্য এক স্থান থেকে অন্য স্থানে গমন করতেন, তো আল্লাহ তাআলা ওনাকে এই মর্যাদা দিয়েছিলেন। জি, তো আল্লাহ তাআলা দয়াক্রমে যখন হযরত সুলাইমান আলাইহিস সালাম ওনার বাহিনীদেরকে নিয়ে এই মহান কাবা শরীফের পাশ দিয়ে অতিক্রম করছিলেন, তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং ওনার সৈন্যবাহিনী যারা ছিল তারা কিন্তু ওই স্থানে থামলো না। তখন ওই কাবা শরীফ আল্লাহ তাআলার দরবারে কেঁদে কেঁদে দোয়া করছেন, হে আল্লাহ, একজন আম্বিয়া চলে গেল আমার পাশ দিয়ে আপনার, কিন্তু ওনার সৈন্যবাহিনীও মাত্র আপনি যাদেরকে বাহিনী হিসেবে প্রেরণ করেন ওরকম একটা বাহিনী ওনার সাথে চলে গেল। তো যাওয়ার পরও না তারা আমার এই স্থানে নামলো, না আমার এখানে নামাজ আদায় করলো। তখন আমার আল্লাহ তাআলা ওই কাবা শরীফকে ইরশাদ করছেন যে তুমি ভেবো না, তুমি কান্না করো না, তোমার মর্তবা আল্লাহ তাআলা অর্থাৎ ইরশাদ করছেন এভাবে যে আমি আমার বান্দাদের উপর তোমার হজ ফরজ করে দিব
তারা এমন ভাবে তোমার দিকে ধেয়ে আসবে যেমন পাখিরা ধেয়ে আসে। এবং আরো ইরশাদ করেন যে তাদের পাখিরা ধেয়ে আসে তাদের বাসার দিকে, এবং তারা কাঁদতে কাঁদতে তোমার দিকে এমন ভাবে দৌড়াবে যেমন দৌড়ায় কোনো ওট তার বাচ্চাটা। এবং আরো বলেন তোমার বুকে অর্থাৎ তোমার শহরে শেষ যুগের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সৃষ্টি করব, যিনি সকল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ইনাদের মধ্যে সবচেয়ে অধিক প্রিয়। তো দেখুন রাশেদ বাবু, আসলে কাবা শরীফের আলোচনা যদি আমরা করি তাহলে এটা শেষ করা যাবে না, কেননা আল্লাহ তাআলা এই কাবা শরীফের মর্যাদা আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এত বাড়িয়ে দিয়েছেন যে এখানে প্রতিটা মুহূর্ত এক একটি নেকি, প্রতিটা মুহূর্তই নেকি। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে মোবারকার মধ্যে 3টি স্থানে যাওয়ার ব্যাপারে, সফরের ব্যাপারে ইরশাদ করেছেন এভাবে যে হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে 3টি মসজিদ ব্যতীত অন্য কোনো দিকে সফরের উদ্দেশ্যে ঘোড়াকে বাঁধা যাবে না। তো ওই 3টি মসজিদের ব্যাপার বলা হচ্ছে, এক হচ্ছে মসজিদে হারাম, 2 হচ্ছে মসজিদে নববী, এবং 3 হচ্ছে মসজিদে আকসা। তো মুফাসসির ইকরাম হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে এই 3টি মসজিদ ব্যতীত অন্য কোনো দিকে মসজিদের দিকে এই উদ্দেশ্যে সফর করা যে সেখানে নামাজ আদায় করলে সওয়াব বেশি হবে নিষিদ্ধ। যেমন কিছু লোক যেমন এই 3টি মসজিদ ব্যতীত আমরা যদি অন্য কোনো জায়গায় সফর উদ্দেশ্যে আমরা যদি বের হই, মানে ওখানে মনে করি যে এখানে সওয়াব বেশি পাওয়া যাবে, তা কিন্তু নয়। এই 3টি মসজিদই শুধু সওয়াবের নিয়তে এই 3টি মসজিদে ভ্রমণ করা যাবে, অন্য কোনো মসজিদে সওয়াবের নিয়তে অর্থাৎ ভ্রমণ করা যাবে না। যাই হোক দর্শক, আমরা আবার খুব সুন্দর আলোচনা শুনছি আমাদের সাদক ভাই এবং সেলিম ভাইয়ের কাছ থেকে। ইনশাআল্লাহ আমরা আবারও ফিরে আসবো, আমাদের একটি প্যাকেজের সময় হয়ে গেছে, সেটা নেওয়ার পর। জি, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আজকে আমরা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আর প্রয়োজনীয় একটি হজের মাসালা সম্পর্কে শ্রবণ করব। মাসালা হচ্ছে এটা যে অনেক সময় আমরা আল্লাহ তাআলা যাদেরকে ধন সম্পদ দিয়েছেন তারা আমরা অন্যের মাধ্যমে হজ করিয়ে থাকি, হজ্জে বদল করে বা এরকম হজ অন্যের মাধ্যমে আমরা করি থাকি। এখন মনে করুন আপনাকে কোনো সময় সুযোগ মিলে গেল যে কেউ আপনাকে এই অফার দিল যে আপনি আমার টাকা দিয়ে হজ করেন, যে কোনো কেউ হজ করাতে চাইলে আপনি করে নিলেন। তো যে সময় আপনি হজ করে নিলেন তখন আপনার উপর হজ আবশ্যক ছিল না, এরকম অবস্থায় আপনি হজ করে নিয়েছেন। এরপর যদি কোনো সময় আল্লাহ তাআলা আপনাকে ধন দৌলত এমন ভাবে দিয়েছে যে যার কারণে হজ ফরজ হওয়ার যেই আপনার ধন সম্পদ এর কথা এসেছে সেটা আপনার কাছে চলে এসেছে, এখন আপনার উপর হজ আবশ্যক হবে কিনা, অনেক গুরুত্বপূর্ণ। তো এই বিষয়ে আপনার দারুল ইফতাহ আহলে সুন্নাত ওয়াল উলামায়ে কেরামগণের নিকটে জিজ্ঞাসা করা হয়েছে। তো তখন দারুল ইফতাহ আহলে সুন্নাতের উলামায়ে কেরামগণ খুব সুন্দরভাবে এটা উত্তর দিয়েছেন, যার সারমর্ম আমি আপনাদের নিকট পেশ করার চেষ্টা করছি। মাসালা হচ্ছে এটা, যদি কোনো ব্যক্তি কাউকে হজ করায়, তো যে হজ করেছে তার উপর মনে করুন হজ ফরজ হয় নাই, এমত অবস্থায় সে হজ করেছে। তো যখন কারো উপর হজ আবশ্যক নয় সে অবস্থায় হজ করে, স্বাভাবিকভাবে সে হজটা নফল হয়ে থাকে। এখন সে যখন এই হজটা করলো তখন যদি সে অন্তরে এটা নিয়ত করে আমি নফল হজ আদায় করছি, এটা নিয়ত করে, এটা যদি নিয়ত করে তাহলে যখন তার উপর এর পরবর্তীতে কোনো সময় যদি তার উপর কোনো হজের ফরজ হওয়ার সেরকম ধন সম্পদ এসে থাকে, বাকি শর্তগুলো যদি পাওয়া যায় তখন তার উপর হজ আবার আদায় করা আবশ্যক। আর যদি সে নিয়ত না করে, কেউ হজ করালো তার উপর হজ আবশ্যক ছিল না, সে সেটা নিয়ত করে নাই, নফল হজের নিয়ত করে নাই অথবা ফরজ হজেরও নিয়ত করে নাই, কোনো নিয়ত করে নাই, সে হজ করে নিল। এর পরবর্তীতে যদি তার উপর হজ এর ফরজ হওয়ার যেই ধন সম্পদ থাকে সেটা যদি এসে যায়
তাহলে তার উপর হজ আবশ্যক হবে না, অর্থাৎ আবার আদায় করা আবশ্যক হবে না। কিন্তু এখানে আমাদের এটা মনে রাখতে হবে, যদি আল্লাহ তাআলা আপনাকে এরকম তৌফিক দেয়, যদি কেউ আপনাকে হজ করাতে চাচ্ছেন, আপনি যাচ্ছেন আর আপনার উপর হজ আবশ্যক নয়, যদি যান, তাহলে যদি আপনি নফলের নিয়ত করে নেন, তাহলে অবশ্যই আপনি মাইন্ডে রাখবেন আপনি পরবর্তীতে যদি আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দেয়, অবশ্যই আপনাকে হজ করা আবার আবশ্যক হবে। আর যদি আপনি নফলের নিয়ত না করেন, আপনি হজ করে নেবেন, তো পরবর্তীতে আপনার আল্লাহ তাআলা যে সেরকম ধন সম্পদ দেয়, তো যদিও বা তখন আবশ্যক হবে না, অর্থাৎ হজটা আদায় করা আবশ্যক হবে না, কিন্তু আল্লাহ তাআলা যেহেতু ধন সম্পদ দিয়েছে, তখন এটাই মাশওয়ারা থাকবে, এটাই পরামর্শ থাকবে, তখন আপনি হজ করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার আমরা একটি মাসালা শুনেছি। দর্শক অনেকের এই সম্পর্কে অজানা রয়েছে যে অনেকে মনে করেন জীবনে কেউ যদি একবার হজ করে ফেলে তার জন্য আর হজ আবশ্যক নয়, কিন্তু এখানে স্থানকাল পাত্রভেদে মুফতিয়ানে কেরাম যেভাবে বলেছেন, আমরা আমাদের আরফাত ভাইয়ের কাছ থেকে শুনেছি দারুল ইফতার একটি মাসালা। তো দর্শক সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই দৃষ্টি রাখা উচিত এবং ইলমে দিন সম্পর্কে আমাদের জ্ঞান থাকা উচিত, দিনের জ্ঞান থাকা উচিত, তাতে আমরা গুনাহগার হব না। দর্শক আমাদের যে আলোচনা আজকে অনুষ্ঠান যে মক্কা শরীফ সম্পর্কে, ইনশাআল্লাহ আমরা সেই আলোচনা শুনছিলাম, যে আমাদের শাহরুখ ভাইয়ের কাছ থেকে আমরা শুনছিলাম। জি বাবু, যেটা বলছিলাম যে আল্লাহ তাআলা ওই তিনটি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যে তিনটি মসজিদ পেয়ে তো অন্য মসজিদ থেকে এই তিনটি মসজিদকে আলাদা করেছেন, অর্থাৎ এখানে সওয়াব এই অন্যান্য মসজিদের তুলনায় অধিক পরিমাণে বেশি। যেমন হাদিসে মুবারকার মধ্যে রয়েছে, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম একটি হাদিসে মুবারকার মধ্যে ইরশাদ করেন পবিত্র কাবা শরীফের নেকির ব্যাপারে। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি আবুল কাসিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে ইরশাদ করতে শুনেছি, যে ব্যক্তি কাবা শরীফে হাজিরের ইচ্ছা করলো আর ওটে আরোহণ করলো, তবে ওট যত কদম তুলে আর ফেলে তার পরিবর্তে আল্লাহ পাক তার জন্য সওয়াব লিখেন এবং গুনাহ ক্ষমা করে দেন আর মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এমনকি যখন কাবা শরীফে পৌঁছে যায়, তাওয়াফ করে এবং সাফা মারওয়ার মাঝখানে সাই করে অথবা মাথা মুন্ডায় বা চুল কাটে, গুনাহ থেকে সে এমনভাবে বের হয়ে গেল যে সে যেন সেই দিনই তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওই মক্কায় পাকের এমন ফজিলত বর্ণনা করছেন যে প্রতিটি কদমে এর কি রয়েছে নেকি। এছাড়াও আমরা অপর হাদিসে মুবারকের মধ্যে যে শুনেছি অনেকবার মাদানী চ্যানেলের মধ্যে, যে যদি কাবা শরীফের মধ্যে 1 রাকাত নামাজ আদায় করা হয় তাহলে তা 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তেমন বাবা আবার যদি আমরা বিপরীত দিকে তুলনা করি, যদি ওই কাবা শরীফে গিয়ে, আল্লাহ মাফ করুক, যে কেউ যদি গুনাহ করে ফেলে তার গুনাহ কিন্তু সমানভাবে হবে, লিখা হবে খাতার মধ্যে। তাই দর্শক আমাদের আসলে একটি গুরুত্বপূর্ণ কথা, যে যেরকম এখানে সওয়াবের অর্থাৎ সওয়াবটা দেওয়া হয়েছে যে 1 লক্ষ, কোন একটা সওয়াব করলে যে 1 লক্ষ সওয়াবের 1 লক্ষ আমলের পরিমাণ দেওয়া হবে, তদ্রুপ সেটার বিপরীতও কিন্তু আছে, যে গুনাহ যদি করা হয় তাহলে 1 লক্ষ গুনাহের একটি গুনাহের কারণে 1 লক্ষ গুনাহ। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত, যারা আমরা হজের জন্য আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দিয়েছেন, যারা কাবা শরীফ জিয়ারত করার তৌফিক তাদেরকে দিয়েছেন। জি সেলিম, মাশাআল্লাহ, এটা আসলে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। যেহেতু এখানে আল্লাহ তাআলা নিরাপদ শহর বলেছেন, নিরাপদ মানে কেমন নিরাপদ? আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের ৯৭ নম্বর আয়াতের মধ্যে ফিহি আয়াতুম বাইয়িনাত, অর্থাৎ এর মধ্যে উজ্জ্বল নিদর্শন আয়াতসমূহ রয়েছে, যে এই আয়াতে মুবারাকার ব্যাখ্যায় খাজাইনুল ইরফানের ব্যাখ্যাকারক আল্লামা সৈয়দ মোহাম্মদ নাঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা আলাইহি কিছুটা এভাবে করেছেন, আমি সংক্ষেপে বলছি, যে কেমন নিরাপদ। আর এটা কাবা শরীফের ফজিলতও চলে আসছে এবং আদব সম্মানও চলে আসছে। উনি বলছেন কাবা শরীফের ছাদের উপর কখনো কোনো পাখি বসে না, আচ্ছা, এবং কাবা শরীফের ছাদের উপর দিয়ে কখনো কোনো পাখি উড়েও যায় না। আচ্ছা, পাখিরা যখন যায় কাবা শরীফের নিচে কদম একদম নিচে গিয়ে এখানে বসে এবং চতুর্পাশে ছড়িয়ে পড়ে। কেন পড়ে?
কিতাবের মধ্যে তিনি লিখছেন, দেখেন আমরা অসুস্থ হই, তো আমরা যেভাবে অসুস্থ হই আল্লাহ তাআলা অন্যান্য সৃষ্টিরও কিন্তু অসুস্থ হয়। তো উনি বলছেন যখন কোনো পাখি অসুস্থ হয়ে যায় তখন তারা সুস্থতা কিভাবে লাভ করে। তখন তিনি বলছেন ওই পাখিরা হেরাম শরীফের মধ্যে যে বাতাস রয়েছে, আবহাওয়া রয়েছে, ওইখানে চলে যায় এবং ওই হেরাম শরীফের বাতাস লাগার কারণে তারা সুস্থ হয়ে যায়। তাহলে কেমন নিরাপদ দেখেন যে হেরাম শরীফের বাতাসের কারণে যদি একটি পাখি সুস্থ হয়ে যায়, এবং হেরাম শরীফের এটাই ফজিলত যেটা আপনি তুলে ধরেছেন যে আমার শাহরুখ ভাই বলেছেন একটি নেকি করলে 1 লক্ষ সওয়াব, তার বিপরীত কাজ যেটা করলে সমানভাবে হয়। তাহলে আজকে বর্তমান সময়ে আমরা আশরাফুল মখলুকাত, আমাদের উপর মুসলমান আমরা যাই, অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন গুনাহের কাজ করে ফেলি এবং মানুষের মনে কষ্টে দিয়ে ফেলি, এমন কিছু আচরণ আমাদের দ্বারা হয়ে যায় যেটার দ্বারা গুনাহ আমাদের উপর কি হয়ে যায়, আমাদের মাধ্যমে গুনাহ হয়ে যায়। তাহলে যেখানে 1 লক্ষ নেকি এবং 1 লক্ষ নেকির পরিবর্তে 1 লক্ষ গুনাহ আমাদের আমলনামায় লেখা হচ্ছে, সেজন্য ক্ষেত্রে আমাদের খেয়াল রাখা উচিত। এবং যে পাখি যদি তার রোগ সুস্থতা হয়ে যায়, আর আমরাও যারা বিমার রয়েছি, গুনাহের রোগী রয়েছি, বিভিন্ন গুনাহে আক্রান্ত, বিভিন্ন পেরেশানির মধ্যে আক্রান্ত, আমরাও যদি ওই কাবা শরীফকে প্রথম দেখার সাথে সাথে যদি এবং কাবা শরীফের তাওয়াফ করে, জিয়ারত করে, বরকত আদায় করার মাধ্যমে যদি আল্লাহ তাআলার দরবারে হাত তুলি, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আমাদেরকে দয়া করবেন। এভাবে একটা ঘটনা আসছে, যেমন তাওরাত শরীফের মধ্যে হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেন, তাওরাত শরীফের মধ্যে কাবা শরীফের ফজিলত সম্পর্কে, মহত্ব সম্পর্কে বর্ণনা করেছেন। বিশেষ করে এই ওয়াকিয়া যারা আমরা হজ করতে যাই, যারা আমরা হজ করে কাবা শরীফের তাওয়াফ করি, নেকির কাজ করি, ইবাদত বান্দেগি করি, তাহলে এটা হচ্ছে আমাদের তাদের জন্য সুসংবাদ। কেমন? তিনি বলছেন, হযরত সাইয়েদনা ওয়াহাব বিন মুনাব্বিহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, তাওরাত শরীফের মধ্যে এইভাবে লেখা আছে যে কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন 7 লক্ষ আল্লাহ তাআলার নৈকট্য ফেরেশতা প্রত্যেকের হাতে স্বর্ণের শিকল থাকবে। আচ্ছা, তাওরাত শরীফে লেখা আছে, উনি বলছেন প্রত্যেকের হাতে স্বর্ণের শিকল থাকবে 7 লক্ষ। আচ্ছা, এরপর তাদেরকে হুকুম করা হবে কাবা শরীফকে বেঁধে, এটা কিন্তু খারাপ না, এটা মুহাব্বতের ইবাদত, বেঁধে নিয়ে আসো। তখন তারা ওই নৈকট্যশালী যারা ফেরেশতা, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা, তারা আল্লাহ তাআলার হুকুম পেয়ে কাবা শরীফের কাছে যাবে এবং ওনাকে বাঁধবে। বাঁধার পরে তখন হুকুম করবেন, হে কাবা তুমি চলো। তখন কাবা শরীফ নাকি উত্তর দিবেন যে আমি যাব না, আমি যাব না, আমার কিছু শর্ত আছে, কিছু আশা আছে, এগুলো যদি পূরণ করা হয় তাহলে আমি যাব। তখন ফেরেশতা, আসমান থেকে একটি ফেরেশতা বলবে, তোমার আশা কি, চাওয়া কি? তখন কাবা শরীফ বলবে যে আমার চতুর্পাশে যে সমস্ত মুমিন বান্দারা শুয়ে আছে আমার সাথে তাদেরকেও দাও, আচ্ছা, তাদেরকে আমার সাথেই বানিয়ে দাও। তখন অদৃশ্য থেকে আওয়াজ আসবে যে এবং তাদের পক্ষে আমার সুপারিশ কবুল করো। কাবা শরীফ বলবে তাদের পক্ষে আমার সুপারিশ কবুল করো। তখন যে অদৃশ্য থেকে আওয়াজ আসবে যে আপনার সুপারিশ কবুল করা হয়েছে। তখন যে কাবা শরীফের চতুর্পাশে যারা মুমিন বান্দা যে কবরস্থ হয়েছে তাদেরকে উঠানো হবে এবং কাবা শরীফের সাথে দেওয়া হবে। এবং কিতাবের মধ্যে বর্ণনা আসছে যারা উঠবে তখন তাদের চেহারাগুলি সাদা থাকবে। আচ্ছা, এরপর ফেরেশতারা আবার বলবে, হে কাবা শরীফ এখন চলো, কোথায় কিয়ামতের ময়দানে আনার জন্য, আবার চলো। তখন কাবা শরীফ বলবে, না আমি যাব না, আমার আবারও কিছু শর্ত আছে, এখনো কিছু আশা আছে। সেটা হচ্ছে কি, যে আল্লাহ তাআলার যে সমস্ত গুনাহগার বান্দা, কাবা শরীফ বলছেন আল্লাহ তাআলার যে সমস্ত গুনাহগার বান্দা তাদের আত্মীয় স্বজনকে ত্যাগ করে, ফ্যামিলি মেম্বারদেরকে ত্যাগ করে তোমাকে রাজি করার জন্য, আমার মায়ায় পড়ে হজ করার জন্য এসেছিল, আমার তাওয়াফ করার জন্য এসেছিল, তাদেরকেও আমার সাথে দাও। কে বলবে? কাবা শরীফ বলবে। আচ্ছা বাপু, এরপর ফেরেশতারা বলবে, হে কাবা, হ্যাঁ ঠিক আছে, প্রত্যেক বছর যে তোমার হজ করার জন্য, তোমার জিয়ারত করার জন্য, তাওয়াফ করার জন্য আসতো, কিন্তু হজ করার পরও তো কিছু মানুষ গুনাহের কাজে লিপ্ত হয়ে যেত, তো ওই গুনাহের কারণে তাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। তখন কাবা শরীফ বলবে, হে মওলা, আমি তাদের জন্য সুপারিশ করছি,
তাদের পক্ষে আমার সুপারিশ কবুল করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাদের পক্ষে আমার সুপারিশ কবুল করো। তাদের পক্ষে যারা হজ করেছে আল্লাহ তাআলার পর, আমরা তো এটা অনেক সময় দেখা যায় বাপু আমরা সুযোগে সদ্ব্যবহার করি। হজ করছি কি হয়েছে, এখন মাদানী চ্যানেলের মধ্যে আলোচনা হয়েছে কাবা শরীফ আমাদের জন্য সুপারিশ করবেন, আমরা গুনাহের কাজ করতে থাকবো না। তো কাবা শরীফ বলছেন, যেমন ফেরেশতা বললো তারা গুনাহের কাজের কারণে তাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, যারা জাহান্নামে চলে যাবে। তখন কাবা শরীফ বলবে, হে মাওলা, তাদের পক্ষে আমার সুপারিশ কবুল করো, তাদের পক্ষে আমার সুপারিশ কবুল করো। তখন আল্লাহ তাআলা অর্থাৎ অদৃশ্য থেকে আওয়াজ আসবে যে হে কাবা শরীফ, যে তোমার সুপারিশ তাদের পক্ষে কবুল করা হয়েছে। অর্থাৎ যারা ওই কাবা শরীফের চতুর্পাশে যারা মুমিন বান্দা রয়েছে তারাও কাবা শরীফের সাথে, এবং যারা হজ করেছে তাওয়াফ করেছে তারা কাবা শরীফের সাথে থাকবে, এবং তাদের গুনাহ মাফ করে দেওয়া হবে, এবং তাদের চেহারা ওই মুমিন বান্দার মতো সাদা হয়ে যাবে, উজ্জ্বল, এবং ব্রাইটনেস বেড়ে যাবে। তখন কাবা শরীফকে বলবে, হে কাবা শরীফ এখন চলো। তখন কাবা শরীফ খুশি মনে আনন্দ চিত্তে চলতে থাকবে। কিতাবের মধ্যে শেষে এটাই বলেছেন, তখন যে আমরা তো তাওয়াফ করি কি করে করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা তো যারা হজ করে তারা এটা পরে পরে তাওয়াফ করে। আর ওই কিয়ামতের ময়দানে যখন নিয়ে যাবে তখন যেটাকে কি বলা হয়, তাকবীর বলা হয়। এটাই কাবা শরীফ এভাবে বলবে যে লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইকা ওয়াল খায়রু কুল্লুহু বিয়াদাইকা লাব্বাইকা লা শারীকা লাক লাব্বাইকা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। যখন এটা পড়তে থাকবে তখন ফেরেশতারা কাবা শরীফকে এবং ওই সমস্ত মুমিনদেরকে সাথে নিয়ে কিয়ামতের ময়দানে নিয়ে যাবে। আরেকটা রাওয়ায়াতের মধ্যে ইয়াহিউল উলুমের মধ্যে এইভাবে বর্ণনা করা হচ্ছে, কিয়ামতের ময়দানে নাকি অর্থাৎ নবুবতের মতো সজ্জিত করে কাবা শরীফ আনা হবে, এবং কাবা শরীফের যারা জিয়ারত করেছে, যারা হজ করেছে, এবং ওই নববধূর যেটা চাদর থাকবে ওই চাদরের মধ্যে ঝোলা থাকবে, ওই অবস্থায় কাবা শরীফ জান্নাতের মধ্যে প্রবেশ করবে, এবং যারা হজ করেছে কাবা শরীফকে মহব্বত করেছে তাওয়াফ করেছে তারাও জান্নাতের মধ্যে প্রবেশ করবে। মাশাআল্লাহ। দর্শক, আমরা খুব চমৎকার একটি মনোমুগ্ধকর তথ্য কাবা শরীফ সম্পর্কে শুনেছি সেলিম ভাইয়ের কাছ থেকে। দর্শক, আমরা কয়েকটি কল নেব, এরপর ইনশাআল্লাহ আবার ফিরে আসছি। কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ রোমান ইসলাম, দামনবাড়িয়া। আমি একটি গল্প শুনতে চাই, প্রিয় নবীর কফিল আমি। ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল। ঠিক আছে, তো দত্তমারা থেকে নাকি নাচ শুনতে চাই, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ ফেরদৌস সরওয়ার আলী, নীলফামারী থেকে। আমি একটা নাচ শুনতে চাই, ইয়া রাসূলুল্লাহ। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে শোনাবো। আমাদের মেহবুব ভাই আছেন, মেহবুব ভাই আমাদেরকে অল্প অল্প কয়েক লাইন ইনশাআল্লাহ দিল মন খুশি করার নিয়তে ইনশাআল্লাহ শুনিয়ে দেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। কাবা দিখা দে মৌলা, 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 কাবা দিখা দে মৌলা। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, अल्लाहु अल्लाह। हर आँख चाहती है काबा दिखा दे मौला, हर आँख चाहती है काबा दिखा दे मौला। हसरत पुकारती है, हसरत पुकारती है, काबा दिखा दे मौला, काबा दिखा दे मौला, काबा दिखा दे मौला, काबा दिखा दे मौला, काबा दिखा दे मौला। इहराम फिर पहन कर तवाफ़े हरम करूँ मैं, इहराम फिर पहन कर तवाफ़े हरम करूँ
दुआ यही है, मेरी दुआ यही है। काबा दिखा दे मौला, काबा दिखा दे मौला, काबा दिखा दे मौला, काबा दिखा दे मौला, काबा दिखा दे मौला। প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, তয়বা বহু দূরে আকা তয়বা বহু দূরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। প্রতি বছর আশায় থাকি যাব আমি মদিনায়, প্রতি বছর আশায় থাকি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক, অবশ্যই আমরা সবাই আশা করে থাকি, প্রত্যেক মুমিন মুসলমান এটা আশা করে থাকে যাতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে যায়। তো কোনো কবি বলেছেন যে, কোনো আশিক বলছেন যে আমি হজ করছি এই জন্য যাতে সেই উসিলায় আমার রসুলের দরবারও যাতে হাজির হয়ে যায়। দর্শক, আমরা আমাদের আলোচনা চলছে আমাদের, এবং একটি প্যাকেজও আমরা নেব, এরপর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো। যে সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, দেখছেন আপনারা হারামাইন শরীফাইনের মধ্যে কোন কোন স্থানে দোয়া কবুল হয় সেই সম্পর্কে প্যাকেজ। তো আজকে আমরা যে স্থান সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে মক্কাতুল মুকাররমার মধ্যে অবস্থিত, আর যেটাকে মাতাফ বলা হয়। মাতাফ কি? মাতাফ হচ্ছে কাবা ঘরের চারিদিকে খোলা তাওয়াফের স্থান, এটাকেই মাতাফ বলা হয়। সুবহানাল্লাহ, হজের মৌসুম চলছে, জুলহিজ্জা শুরু হয়ে গেছে। তো অসংখ্য আশিকে রসুল, অসংখ্য আশিকে হজ সেই মাতাফের মধ্যে তাওয়াফরত অবস্থায় আছেন। তো যারা সেখানে আছেন, যারা শুনছেন, যারা ভবিষ্যতে যাবেন, মনে রাখবেন এই মাতাফের মধ্যে দোয়া কবুল হয়ে থাকে। এই মাতাফের মধ্যে যা নেক দোয়া আল্লাহ পাকের দরবারে করা হয় সেই দোয়া আল্লাহ পাক কবুল করে থাকেন। তো যারাই এখানে তাওয়াফ করার সৌভাগ্য অর্জন করবেন, একটা কথা তো মনে রাখবেন যে তাওয়াফ চলাকালীন সময়ে দোয়ার জন্য থামা যাবে না। তাওয়াফ করতে থাকবেন। তো তাওয়াফ চলাকালীন সময়েই আপনি অন্তরে অন্তরে আপনার যে নেক ও জায়েজ দোয়াগুলো আছে সেই নেক ও জায়েজ দোয়াগুলো করবেন। আর আরেকটি বিষয় হচ্ছে যে আমরা সবাই জানি যে কাবা ঘরের চারদিকে 7 বার প্রদক্ষিণ করতে হয়। তাওয়াফ এর সিস্টেম হচ্ছে 7 বার প্রদক্ষিণ করা। তো এই প্রদক্ষিণ চলাকালীন সময়ে আপনারা নিজেদের যে নেক ও জায়েজ দোয়া আছে সেগুলো করবেন, কেননা এখানে দোয়া কবুল হয়ে থাকে। মূলত তাওয়াফের জন্য এই জায়গাটি ব্যবহৃত হলেও জামাত চলাকালীন সময়ে এই স্থানটিতে নামাজ শুরু হয়ে থাকে বা নামাজ হয়ে থাকে। তো আবার যখন নামাজ শেষ হয়ে যায় পুনরায় তাওয়াফ এখানে চলতে থাকে, অর্থাৎ এখানে নন স্টপ তাওয়াফ চলতে থাকে, তাওয়াফ কখনো শেষ হয় না। তো অনুরোধ করব যারা সেখানে যাবেন অত্যন্ত আদবের সহিত সেখানে তাওয়াফ করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে মাতাফের স্থানে যাওয়ার, সেখানে দোয়া করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। মাশাআল্লাহ। দর্শক, আমরা খুব সুন্দর একটি মাদানী ফুল শুনেছি আমাদের লিয়াকত ভাইয়ের কাছ থেকে, যে তাওয়াফ অর্থাৎ মাতাফ যেটা বলা হয়, যেখানে তাওয়াফ করা হয় বেসিক্যালি, তো সেই জায়গায় দোয়া কবুল হয়ে থাকে। যারা হজে যাচ্ছেন
বা যাবেন, আসলে হারামাইন শরীফের মধ্যে প্রত্যেকটি জায়গায় দোয়া কবুল হয়ে থাকে। যেহেতু আপনি মুসাফির, একজন মুসাফিরের তো দোয়া কবুল, সাথে সাথে কিছু স্পেশাল জায়গা রয়েছে যেখানে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। তো দর্শক, সেই ব্যাপারে অবশ্যই ইয়া রাখবেন এবং আমাদের সেলিম ভাইয়ের কাছ থেকে আমরা সে ব্যাপারে কিছু বিস্তারিত আলোচনা শুনবো। সেলিম ভাই, আল্লাহ তাআলা তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে একটি আয়াত মুবারাকা এভাবে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন চাওয়ার জন্য, চাওয়া মানে দোয়া করার জন্য, আর ওই দোয়া ওই চাওয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। তো অনেক সময় দেখা যায় আমরা শয়তানের ধোঁকায় পর আমরা আল্লাহ তাআলার কাছে চাই না, মানে চাওয়া থেকে আমরা বিরত হয়ে যাই। তো সেই জন্য আমাদের উচিত যে আমার লিয়াকত ভাই যেটা তাওয়াফ করার সময় যে দোয়ার কথা বলা হয়েছে, আমার আমিরুল সুন্নাত আরেকটি সুন্দর যে মজমায়ে দোয়া, যেটা উত্তম দোয়া আমিরুল সুন্নাত আমাদেরকে শিক্ষা দিচ্ছে, সেটা হচ্ছে যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, মনে মনে যদি সম্ভব হয় এটা, কারণ হে আল্লাহ আমাকে দুনিয়া এবং আখিরাত উভয়টাকে সুন্দর করো, সফল কাম করো, সাকসেস করো। তো আমরা যদি এটা পড়তে পারি তাহলে এটা উত্তম হবে, ভালো হবে। আর আপনার যেটা নেক জায়েজ যে দোয়াগুলি রয়েছে ওই দোয়াগুলি পড়তে পারেন। এবং সাথে সাথে অনেক সময় দেখা যায় যেমন শয়তানের দোয়া আমরা পড়তে পারি বাপু, কেমন, যেখানে কাবা শরীফ যে এই যে তাওয়াফের ক্ষেত্রে দোয়া কবুল হয় এটা আমরা শুনেছি, ওই সময় দোয়া করেছি, কিন্তু আমি যেটা চেয়েছি সেটা তো পাইনি। এটা শয়তান আমাদের ধোঁকা দিতে পারে। দেখেন কিতাবের মধ্যে আসছে আল্লাহ যে বান্দাকে বেশি পছন্দ করে তার দোয়া কবুল করে। আচ্ছা, আরেকটা মশালা, প্রত্যেক মুমিনের জায়েজ দোয়া আল্লাহ তাআলার দরবার কবুল, এটা আমাদের স্মরণ রাখতে হবে। প্রত্যেক মুমিনের জায়েজ দোয়া আল্লাহ তাআলা কি করে থাকেন? কবুল করে থাকেন। আর বান্দা যখন আল্লাহ তাআলার দরবারে নমনীয় হয়ে কান্না করে যখন চাইতে থাকে নাকি, তখন ওই বিষয়টা আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দ হয়, এত বেশি ভালো লাগে। তো সেই জন্য আল্লাহ তাআলা বলে যে আমার বান্দা এভাবে আমার কাছে আরো বেশি চাপ। সে কারণে অনেক সময় দেখা যায় যে ওই চাওয়াটা একটু দেরিতে হয়, পাওয়াটা কি হয়, দেরিতে হয়। এবং অনেক সময় দেখা যায় যে আল্লাহ তাআলা ওই যে জিনিস আমরা চাচ্ছি ওইটা দুনিয়ার মধ্যে আমার জন্য উপযুক্ত নয়, কল্যাণকর নয়, কিন্তু আখিরাতের জন্য আমাদের প্রয়োজন। ওই ক্ষেত্রে এমনও হবে কিয়ামতের ময়দানে যে এমন কিছু নেকি আমরা পাবো যেটা আমরা করি নাই, কিন্তু অদৃশ্য থেকে এটাই আওয়াজ আসবে যে যে ওই নেকি যেটা তুমি দুনিয়ার মধ্যে চেয়েছিলে, কিন্তু আল্লাহ তাআলা আমার জন্য আখিরাতের উত্তম মনে করেছেন, সেই কারণে আখিরাতে দিয়েছেন। তো সেই জন্য আমাদের এটা যে শয়তানের ফিতনা থেকে, ফাসাদ থেকে বাঁচা উচিত। আমি তো দোয়া কবুল হওয়ার স্থানে দোয়া করেছি, কিন্তু আমার দোয়া কবুল হয়েছে কিনা, যা আমরা জানি যে ওইখানে দোয়া কবুল হয়, আমি তো এটা পাইনি। তো এটা শয়তানের ধোঁকা থেকে আমাদের বাঁচতে হবে। বাপু, যেহেতু তাওয়াফ এর কথা বলা হচ্ছে, ওই সময় দোয়া করলে এবং তাওয়াফ করার কেমন ফজিলত, যেমন কিতাবের মধ্যে আসছে যে ব্যক্তি গুনগুনে 7 চক্কর তাওয়াফ করলো এবং 2 রাকাত নামাজ আদায় করলো, তবে তা একজন গোলাম আজাদ করার সমান। তার তাওয়াফ করার সময় মানুষের প্রতিটি কদমের বদলে 10টি নেকি লেখা হয়। আচ্ছা, 7 বার তাওয়াফ করেন, কতবার কদম দিচ্ছেন আপনি? প্রত্যেকটা কদমের বিনিময়ে কয়টি নেকি? 10টি করে নেকি, এবং 10টি গুনাহ মিটিয়ে দেওয়া হয় আর 10টি মর্যাদা বৃদ্ধি করা হয়। আচ্ছা, তাহলে তাওয়াফ করারও কি আছে? ফজিলত এবং বরকত রয়েছে। সেই জন্য আমরা, আমার মালিক বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও। এবং উত্তম চাওয়ার স্থান হচ্ছে কাবা শরীফ। হজ করার মুহূর্তে, যে মুহূর্তে, প্রতিটা মুহূর্তে, যেমন কিতাবের মধ্যে আসছে হাজিদের উপর, যারা আল্লাহ তাআলার ঘর এর মধ্যে হজ করার জন্য যায়, প্রতিদিন 120টি রহমত নাজিল হয়। প্রতিদিন যারা হাজিরা হজ করতে যায়, তো এর মধ্যে 60টি রহমত যারা তাওয়াফ করে তাদের জন্য, এবং 40টা হচ্ছে যারা নামাজ পড়ে, আর 20টি হচ্ছে তাওয়াফও করে নেয়, নামাজও করে নেয়, শুধু তাকিয়ে আছে। তাহলে কাবা শরীফের কেমন ফজিলত, কেমন মর্যাদা বাপু দেখেন। তাওয়াফ করলেও এটা রহমত সওয়াব, নামাজ পড়লেও এটা রহমত সওয়াব, কিছু করে নাই, শুধু তাকিয়ে আছে, এটাও সওয়াব। এবং এটার কারণে আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত হচ্ছে। শুধুমাত্র 20টি রহমত তাদের জন্য ফিক্সড করা হচ্ছে, বরাদ্দ করা হচ্ছে, কোনো কাজ করে নেই, শুধু কাবা শরীফ দিকে তাকিয়ে আছে। আই হাই, সেজন্য তো কাবা কা রৌনক, কাবা কা মঞ্জর, কত সুন্দর কালাম, মাশাআল্লাহ। काबे की रौनक, काबे का मंजर, काबे की रौनक, काबे का मंजर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर।
अकबर अल्लाह अकबर देखो तो देके जाऊं बराबर देखो तो देके जाऊं बराबर अल्लाह अकबर अल्लाह अकबर अल्लाह अकबर अल्लाह अकबर। काबे की ऊपर से जाते नहीं है किसको अदब ये सिखाते नहीं है कितने मुअद्दब है ये कबूतर अल्लाह अकबर अल्लाह अकबर काबे की रौनक काबे का मंज़र अल्लाह अकबर अल्लाह अकबर। তাহলে বাপু এই যে কাবা শরীফের এত ফজিলত এত মর্তবা এত মর্যাদা, যেমন আমার শাহরুখ ভাই একটা এমন গুরুত্বপূর্ণ পয়েন্ট কাবা শরীফের ফজিলত যেটা তুলে ধরেছেন, যেমন কিয়ামতের আলামতের মধ্যে যেটা বড় বড় আলামতের মধ্যে হচ্ছে দাজ্জাল। আমরা সবাই জানি সেই কিতাবের মধ্যে আসছে 40 দিনে সারা পৃথিবী ভ্রমণ করবে, 40 দিনের মধ্যে সারা পৃথিবী ভ্রমণ করবে, কিন্তু দুটি স্থানের মধ্যে সে যেতে পারবে না। দেখেন কাবার কেমন ফজিলত, কাবার কেমন শান, যে কিতাবের মধ্যে আসছে লা ইয়াদখুলুল দাজ্জালু ওয়াল মাক্কাতা ওয়াল মদিনা, অর্থাৎ দাজ্জাল কাবা শরীফের মধ্যে এবং মদিনা শরীফের মধ্যে প্রবেশ করতে পারবে না। তাহলে এই হাদিসের মুবারাকার মধ্যে এই বর্ণনার মাধ্যমে যে কাবা শরীফের শান এত বেশি যে দাজ্জালের এত ক্ষমতা, সে সারা পৃথিবী ভ্রমণ করবে কিন্তু কাবা শরীফের মধ্যে সে ঢুকতে পারবে না। যারা কাবা শরীফের মধ্যে থাকবে, যারা মদিনা শরীফের মধ্যে থাকবে, তারা নিরাপদে থাকবে, তাদের ঈমান হেফাজত থাকবে। সেই জন্য কাবা শরীফের ফজিলত এবং কাবা শরীফের বরকত আমরা শ্রবণ করেছি। দেখুন আমরা বর্তমান সময়ে যারা হজ করতে যাচ্ছি, এখন গরমের মৌসুমটা কিন্তু বেশি। অনেক সময় বাপু আমাদের মধ্যে দেখা যায় যে আমরা যে অনেক গরম, তবে হ্যাঁ এটা সত্য, যারাই হজ করতে গিয়েছেন এটা বলতে বাধ্য ছিল, হ্যাঁ কাবা শরীফের মধ্যে, হেরম শরীফের মধ্যে, মক্কা শরীফের মধ্যে একটু গরম, কিন্তু মদিনা শরীফ হচ্ছে শীতল ঠান্ডা। হ্যাঁ আমার কিছুদিন পূর্বে, যে 2-1 দিন আগে মনে হয়, আমার আপন মামা, আমার মেজু মামা আলহামদুলিল্লাহ হজ করার সৌভাগ্য অর্জন করেছে, উনি এই কথাটা এইভাবে বলছেন যে কাবা শরীফের মতো অনেক গরম, কিন্তু যখন মদিনা শরীফ গিয়েছি তখন ঠান্ডা, মানে ওই গরমটাই কিন্তু অনুভব হচ্ছে না। আবার রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কদম মুবারকের দয়া যে এত বেশি যে ওই রটটা কি হয়ে গিয়েছেন, শীতল হয়ে গিয়েছেন, বরকতময় হয়ে গিয়েছেন, মৃদু হয়ে গেছেন, অর্থাৎ মধুময় হয়ে গিয়েছেন, যে ওই গরমটাই ভালো লাগছে। আচ্ছা, তো বর্তমান সময়ে যারা আমরা হজ করি, আমাদের উচিত যে কাবা শরীফ সম্পর্কে যে এটা এমন একটি স্থান যেটা তো প্রশংসা করব আমরা। যেমন আমরা আমিরুল সুন্নাত মাদানী মুযাক্কারার মধ্যে বলেছেন যে যখন একটা সময় যখন যাচ্ছেন, যে হাত মুবারক বের করে দিয়ে কাবা শরীফের যেটা গরম সেটা অনুভব করেছেন, আচ্ছা সেটা স্বাদ নিয়েছেন। দেখেন আশিকরা এমনও হয়, হয়তো আমাদের জানা না থাকার কারণে কাবা শরীফ সম্পর্কে ওনার মর্যাদা কতটুকু, ওই ঘরকে কিভাবে রেসপেক্ট করতে হবে, সম্মান করতে হবে, সেটা না জানার কারণে অনেক সময় দেখা যায় আমরা এটা বলে ফেলি যে মক্কা শরীফ অনেক গরম। আর ওইখানে তো আমার রাসূল পাক এসেছেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক পড়েছে, হ্যাঁ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। তাহলে ওইটা তো আমরা দুষ্বর্ণনা করার পরিবর্তে আমাদের উচিত এটা শান বর্ণনা করব, প্রশংসা করব। ওই ক্ষেত্রে যদি আমরা ধৈর্য ধারণ করি, আমরা যে গরম লেগেছে এটা যদি না বলি, বরং এটাই বলি যে ওই গরম মুবারক এর যেটা সংস্পর্শ দয়া সেটা আমি নিয়েছি, গ্রহণ করেছি, কেমন ফজিলত হবে। রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে মুবারাকা এভাবে আসছে, মান সাবারা আলা হাররি মক্কাতা সাআতাম মিনান নাহারি তাবাআদাত মিনহুন নার, অর্থাৎ যে ব্যক্তি দিনে কিছু সময় মক্কার গরমে ধৈর্য ধারণ করবে, দুজকের আগুন তার থেকে দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শক, খুব চমৎকার একটি হাদিসে পাক। অনেকেই কাবা শরীফে গিয়ে অস্থির হয়ে পড়েন যে এখনো তো জুন জুলাই মাসের গরম, এটা এখন গ্রীষ্মকাল, তো এই গরমটা কিন্তু আরব শরীফ আরো বেশি, তো অনেকে অস্থির হয়ে পড়েন। অনেকে আপনার হজ করতে গিয়ে সেখানেও
আপনার মানে অভিযোগ যেটাকে বলে সেটা শেকায়েত করে থাকে, অভিযোগ করে থাকে। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের শিথিলতা অবলম্বন করা উচিত এবং সেই ফজিলত, আসলে আমরা যদি ফজিলতগুলো শুনি, ফজিলতগুলো পড়ি, তাহলে এই ক্ষেত্রে আমাদের আরও আগ্রহ বাড়বে। যেমন আমি দাওয়াত ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা থেকে একটি ছোট পুস্তিকা রয়েছে যেটি হচ্ছে কাবা সম্পর্কে মনোমুগ্ধকর তথ্য, সেটা সেখান থেকে কিনতেও পাবেন, অথবা আপনারা www.dawatuislami.net থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। সেখান থেকে এই রিসালাটা পড়ুন, এই ছোট পুস্তিকা পড়ুন, ইনশাআল্লাহ আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং আগ্রহ বাড়বে কাবা শরীফের প্রতি। রফিকুল হারামাইন যদি অবশ্যই রফিকুল হারামাইন, সেটা তো অবশ্যই দাওয়াত ইসলামের যে প্রকাশনা প্রতিষ্ঠান আমির আহলে সুন্নাতের লিখিত কিতাব রফিকুল হারামাইন, এটা হজ গাইড, সেটা আপনারা সংগ্রহ করতে পারেন, দাওয়াত ইসলামের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারেন। দর্শক, আমরা এবারে একটি প্যাকেজ নেব, এরপর ইনশাআল্লাহ আবার ফিরে আসছি। জি, লবাইক আল্লাহুম্মা লবাইক লবাইক লা শারীকা লাক লবাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, এখন আপনাদের এহরাম বাঁধার পদ্ধতি শেখাবো। এহরামে উপরের চাদরটি যেন তোয়ালে হয় আর তেহবনটি যেন সুতির হয়। এটি বাঁধবেন কিভাবে? মনে রাখবেন, ইহরাম যখন বাঁধবেন দেহে আর কোনো কাপড় যেন না থাকে, মাথায় যেন কোনো পাগড়ি বা টুপি না থাকে। ইহরামের চাদর কিভাবে বাঁধবেন? প্রথমে এর সকল ভাঁজ খুলে নিন। এই দুটি অংশকে পরস্পর মিলিয়ে নিন এবং সামনের অংশে কাপড় সামান্য বেশি রাখুন। এবার এই অংশকে আপনার সুবিধা অনুযায়ী টাইট করে নিন। এরপর আপনি এখানে নিয়ে আসুন এবং এই দুটি অংশকে আবার মিলিয়ে এই পাশে নিয়ে আসুন। এবার আপনার সুবিধা অনুযায়ী টাইট করে ফোল্ড করে দিন। আপনি হয়তো বুঝতে পারছেন আপনার ইহরাম একেবারে শক্ত হয়ে গেছে। এভাবে বাঁধার বরকতে আপনার সতর নিরাপদ থাকবে, ইহরামও খুলবে না। এখন আর বেল্টেরও প্রয়োজন নেই। তোয়ালের যে এহরামটি উপরে থাকবে এর সাইজ অবশ্যই চেক করে নেবেন, তার সাইজ কেমন হওয়া উচিত। সাইজ মাপার উপায় হলো আপনি এহরামটি পরে চেক করে নিন আপনার সাইজ অনুযায়ী আছে কিনা, এবং এর শেষ অংশটি যেন ঘুরে এদিকে চলে আসে। আর যদি এদিকে চলে আসে তাহলে এখন আপনার রুকু ও সিজদা করতে সহজ হবে। ইহরামের কাপড় বারবার ঢলে পড়বে না। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লবাইক আল্লাহুম্মা লবাইক লবাইক লা শারীকা লাক লবাইক। আমার সম্মানিত ও প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, এবার বিমানে আরোহণের সময় বিমানে প্রবেশ করে ইনশাআল্লাহ আরোহণের দোয়া পড়ব আর ইনশাআল্লাহ সময় সুযোগ মতো ইহরামের নিয়ত করব। আসুন এবার বিমানের ভিতরে যাই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লবাইক আল্লাহুম্মা লবাইক 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 আল্লাহুম্মা লবাইক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত ও প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, এই সফরে একটি বই আপনার সফরের সাথী, আর এই বইয়ের নাম রফিকুল হারামাইন, শেখে তরিকত আমির আহলে সুন্নত। এই বইয়ের শেষ পৃষ্ঠায় খুব সুন্দর একটি দোয়া লিখেছেন, আর এই দোয়া উড়োজাহাজ ভূপাতিত হওয়া আর পুড়ে যাওয়া থেকে নিরাপদ থাকার দোয়া। আসুন দোয়াটি পড়ে নিই এবং এর অনুবাদ শুনি।
اللهم إني أعوذ بك من الهدم وأعوذ بك من التردي وأعوذ بك من الغرق والحرق والهرم وأعوذ بك أن يتخبطني الشيطان عند الموت وأعوذ بك أن أموت في سبيلك مدبرا وأعوذ بك أن أموت لديغا। অনুবাদ: হে আল্লাহ, আমি তোমার নিকট দালান ভেঙে পড়া থেকে আশ্রয় প্রার্থনা করছি এবং উঁচু থেকে পড়ে যাওয়া থেকে আশ্রয় প্রার্থনা করছি। আরও আশ্রয় প্রার্থনা করছি ডুবে যাওয়া, পুড়ে যাওয়া এবং বার্ধক্য থেকে। তোমার কাছে আরও আশ্রয় প্রার্থনা করছি ওই বিষয় থেকে যে শয়তান মৃত্যুর সময় আমাকে কুমন্ত্রণা দিবে। আরও আশ্রয় প্রার্থনা করছি ওই বিষয় থেকে যে তোমার পথ থেকে পৃষ্ঠ প্রদর্শন করে মরে যাব। এবং আরও আশ্রয় প্রার্থনা করছি সাপের ধ্বংসনে মৃত্যুবরণ করা থেকে। মাশাআল্লাহ। দর্শক, আমরা আব্দুল হাবিবের একটি ডাবিং হজের নিয়মাবলী সম্পর্কে ইনশাআল্লাহ আমরা শুনেছি, দেখেছি। দর্শক, এই অনুষ্ঠানটি আমরা ইনশাআল্লাহ এই প্যাকেজটি আমরা পর্যায়ক্রমে আমাদের প্রতিটি অনুষ্ঠানে আমরা একটি চালাবো। দর্শক, এখানে যে আমরা হিরাম পরার নিয়ম কানুন শিখেছি এবং বিশেষ করে উড়োজাহাজে করে যখন আমরা ভ্রমণ করব বা সফর করব তখন যে দোয়ার কথা বলেছি সেই দোয়া আপনারা রফিকুল হারামানে পাবেন। আপনারা যদি একটু সেটা চেষ্টা করে সেটা শিখে নেন, ইনশাআল্লাহ অনেক কিছু থেকে আপনারা বেঁচে থাকবেন। দর্শক, অনেক বিষয় আছে যে আমরা হজে সফরে বিভিন্ন রকম কষ্ট পেরেশানি হয়ে থাকে, তো এগুলোর আরেকটি কারণ হচ্ছে আমরা দোয়াগুলো না পড়ার কারণে। আমরা যদি দোয়াগুলো পড়ি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করবেন এবং আমাদের সফর আসান হবে। সফর তো অবশ্যই কষ্টের, কিন্তু হজের সফর আমরা যদি সেখানে আল্লাহ রাসূলের নাম নিয়ে শুরু করি এবং দোয়া সমূহ পড়ি এবং বিশেষ করে যেই কথাগুলো, যেই নিয়ম কানুনগুলো বলা হয়েছে, বিশেষ করে মনে করুন আমরা ইহরামে যে তোয়ালের কথা বলা হয়েছে, অনেক সময় অনেকে সুতির তোয়ালে ইউজ করে থাকে অর্থাৎ চাদর। তো এটা অনেক সময় কাবার গরমের কারণে, অর্থাৎ আপনার সেখানে আরব শরীফের গরমের কারণে চামড়ার মধ্যে সেটা যেহেতু কাপড়টা পাতলা, সেটা শরীর এফেক্ট হতে পারে অথবা অনেক সময় রুকু সিজদা করার সময় সেটা যেহেতু সেটা পাতলা, সেটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, নিজের বুক এটা সিনা এগুলো খুলে যায়। কিন্তু আমরা যদি সেটা তাওয়ালের ভারী মোটা কাপড় নেই তাহলে সেটা লেপটে থাকবে, শরীরের সাথে লেগে থাকবে এবং ভারীর কারণে। তো এই এবং গরমও আমাদের ডাইরেক্ট আমাদের শরীরে পড়বে না, সেটা আমাদের তৈলে সেটাকে কাটিয়ে ফেলবে। তো দর্শক, এটা হচ্ছে আসলে শিকার কিছু বিষয় আছে, নিয়ম নীতির কিছু বিষয় আছে। অনেকে আসলে না জানার কারণে হজ ফরজ হয়েছে বা অনেকের টাকা হয়েছে, অনেকে চলে যান কিন্তু এত কিছু জানেন না বা শিকার প্রয়োজন মনে করেন না। তাই আপনাদের উচিত যে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল দাওয়াত ইসলামী চেষ্টা করছে আপনাদেরকে ফ্রিতে আমাদের দিনগুলোকে হেফাজত করার জন্য, দিনগুলো শেখানোর জন্য। আমরা চাচ্ছি আপনাদেরকে শেখানোর জন্য, তো আপনাদেরও আগ্রহী হওয়া উচিত যাতে আমাদের কাছ থেকে শিখতে পারেন। আপনারা আমাদের ইউটিউবে এগুলো সংক্ষিপ্তভাবে ছোট ছোট আকারে আমরা রেখেছি, ইউটিউব থেকে আপনারা চার্জ করে নিতে পারেন হজ সম্পর্কে, বিভিন্ন বিষয় সম্পর্কে। দর্শক, আমরা আমাদের যে আলোচনা করছিলাম আজকে যে আমাদের অনুষ্ঠানের বিষয় কাবা শরীফ সম্পর্কে, তো আমরা আমাদের শারক ভাইয়ের কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। জি বাবু, ইতিমধ্যে সেলিম ভাই অনেকগুলোই ফজিলত বর্ণনা করেছেন আলহামদুলিল্লাহ। তো মক্কা পাকের মধ্যে আরও কিছু অনেক ফজিলত তো বর্ণনা করে শেষ করা যাবে না। তো আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর একটি হাদিসে মোবারকার মধ্যে এসেছে যে প্রত্যেক মানুষের যেমন জিহ্বা রয়েছে, ঠোঁট রয়েছে, জিহ্বা যেটা দিয়ে আমরা স্বাদ গ্রহণ করে থাকি, এরপর ঠোঁট রয়েছে, একটা মানুষের সুন্দর অবয়ব এটার মাধ্যমে প্রকাশ পায়। তো তেমনই বাবা হাদিসে মুবারকের মধ্যে ইরশাদ করছেন যে নিশ্চয়ই কাবা শরীফের একটি জিহ্বা এবং দুটি ঠোঁট রয়েছে। আচ্ছা। এবং সে অভিযোগ করবে যে হে আমার প্রতিপালক, আমার প্রতি বারবার আসা লোক আর আমাকে দেখতে আসা লোকের সংখ্যা কমে গিয়েছে। তখন আল্লাহ পাক ওহী অবতীর্ণ করলেন এবং বললেন, আমি এমন বিনয়ী এবং নম্র ও সিজদাকারী মানুষ সৃষ্টি করব যারা তোমার প্রতি এতই আগ্রহী হবে যেমন কবুতররা তাদের ডিমের প্রতি আগ্রহী হয়ে থাকে। আচ্ছা। আরেকটি হাদিসে মোবারকের মধ্যে চমৎকার ভাবে খুবই আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইহইয়াউল উলুমের মধ্যে যেটি এসেছে বর্ণনার মধ্যে যে আল্লাহ তাআলা পবিত্র কাবা শরীফের সাথে এটি ওয়াদা করেছেন যে দেখেন গত কয়েক বছর কিন্তু মক্কা পাকের মধ্যে হজ যদিও বা যাদের উপর ফরজ হয়েছিল কিন্তু এই করোনা পরিস্থিতির কারণে
ওই দেশের সরকার ওখানে অত ভিড়ে জমায়েত নিষিদ্ধ করেছিল, যার কারণে হয়তো বা হাজিদের সংখ্যা কমে গিয়েছিল। কিন্তু আমার আল্লাহ তাআলা হাজি যতই কম হোক না কেন, আমার আল্লাহ তাআলা পবিত্র কাবাঘরের সাথে এটা শপথ করে নিয়েছেন, যেটা ইহইয়াউল উলুমের মধ্যে বর্ণনা এসেছে, যে আল্লাহ পাক বাইতুল্লাহ নিকট ওয়াদা করেছেন যে প্রতি বৎসর 6 লক্ষ মানুষ এর হজ পালন করবে, আর যদি এর সংখ্যা কম হয়ে যায় তখন আল্লাহ পাক ফেরেশতাদের দিয়ে এই সংখ্যা পূরণ করে দিবে। তাহলে মানে আমার কাবা শরীফের অর্থাৎ বেদনা পাওয়ার বা কান্নাকাটি করার কোনো কিছু নেই। আমরা হয়তো বা অনেকে আমাদের হৃদয় কেঁদেছিল যে যখন হাজিরা প্রতি বছর যায় হজ করে, এটা দেখায় টেলিভিশনের মধ্যে, অনেক ভালো লাগে একটা, কিন্তু তার আল্লাহ তাআলা তো ওয়াদা করে দিয়েছেন যে যদি কম হয়ে যায় সেটা কি করে দিবেন, আল্লাহ তাআলা তার নৈকট্যশীল ফেরেশতারা তা পূরণ করে দিবেন। তো এমনই ফজিলত হচ্ছে পবিত্র কাবা শরীফের। তো আল্লাহ তাআলা পবিত্র কাবা শরীফের এই ফজিলতের মধ্যে আরো এই কাবার আশেপাশে আরো এমন কিছু বরকতময় জায়গা এবং কিছু বরকতময় জিনিস যেগুলো আল্লাহ তাআলা দয়াক্রমে ওখানে এসেছে, তার মধ্যে একটি হলো হাজরা আসওয়াদ, যেটাকে চুম্বন করে থাকে হাজিগণ। তো এই হাজরা আসওয়াদ এটি হচ্ছে একটি জান্নাতি পাথর। তো এটি এমন পাথর যেটি জান্নাতি পাথর সম্পর্কে তো আল্লাহ আমরা কিতাবের মধ্যে জান্নাতি চাদর বা এরকম শুনেছি যে এগুলোর যদি আলো বিচ্ছুরিত আল্লাহ তাআলা করেন হাকিকতে, তাহলে তা পূর্ব এবং পশ্চিম দিকে ছড়িয়ে পড়বে। ঠিক হাজরা আসওয়াদ এমন, যখন এটাকে যখন কাবা শরীফের মধ্যে স্থাপন করা হয়েছিল তখন এটি এমন আলোক উজ্জ্বল ছিল। তো পরবর্তীতে আল্লাহ তাআলা এটার যেটা নুরানিয়ত ছিল সেটা কি করে দিয়েছে, কমিয়ে দিয়েছে। যা কেননা ওই নুরানিয়ত যদি থাকতো তাহলে আজ পূর্ব এবং পশ্চিম দিকে আলোকিত হয়ে যেত। তো ওই হাজরা আসওয়াদ চুম্বন করার কারণে সেটি যখন জান্নাত থেকে নিয়ে স্থাপন করা ছিল তখন কিন্তু অনেক সাদা ছিল, অনেক মানে উজ্জ্বল ছিল, কিন্তু এটি এখন কালো হয়ে গেছে। এটা এই কারণে যে আল্লাহ তাআলার বান্দাগণ, আল্লাহ তাআলা এটি জানেন যে ওনার বান্দাগণ গুনাহ করবেন, কিন্তু গুনাহ করার পর গিয়ে যখন আল্লাহ তাআলা পবিত্র ঘর তাওয়াফ করে ওই হাজর আসওয়াদে চুমু দিবেন তখন ওই গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। যার কারণে ওই গুনাহগারদের ওই গুনাহ যখন হাজর আসওয়াদে চুমু দেয়, এই চুমু লাগার কারণে আজ সেই পাথর কি হয়ে গিয়েছে, কালো হয়ে গিয়েছে। তো এভাবে আরো বিভিন্ন স্থান রয়েছে, যেমন মকামে ইব্রাহিম, যে মকামে ইব্রাহিমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন এখানে যদি কেউ 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, আল্লাহ তাআলা সে দোয়া কবুল করে থাকেন। তো এমনই ভাবে এসেছে আপনার তাওয়াফের ব্যাপারে একটি ফজিলত, যেটি বৃষ্টির মধ্যে। তো বলা হচ্ছে যে ব্যক্তি বৃষ্টিতে তাওয়াফের 7 বার চক্কর দেয় তাহলে আল্লাহ তাআলা তার পূর্ববর্তী যত গুনাহ হয়েছিল তা ক্ষমা করে দেন। শুধু এটাই নয়, হযরত সাইয়েদনা আবু ইকাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার আমি বৃষ্টির সময় হযরত সাইয়েদনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বাইতুল্লাহ শরীফে তাওয়াফ করলাম। আমরা যখন তাওয়াফ পূরণ করে মাকামে ইব্রাহিমে উপস্থিত হলাম এবং 2 রাকাত নামাজ আদায় করলাম, তখন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বললেন, নতুন ভাবে আমল শুরু করো, কেননা তোমার গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে। তো এমনই ফজিলত হচ্ছে মাকামে ইব্রাহিমের। তো এরপর বলা হচ্ছে যে অতঃপর বললেন যে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সাথে বৃষ্টিতে তাওয়াফ করছিলাম, তখন হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এভাবেই ইরশাদ করেছিলেন যখন বৃষ্টি হবে আর যখন ওই বৃষ্টির সময় মকামে ইব্রাহিমের মধ্যে তাওয়াফ করার পর মকামে ইব্রাহিমের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করে নিবে, তখন আল্লাহ তাআলা তার পূর্ববর্তী যা গুনাহ রয়েছে তা ক্ষমা করে দিবেন এবং সে নতুন ভাবে যেন আমল শুরু করে। কেননা সেই ব্যক্তি এখন নিষ্পাপ রয়েছে, মায়ের পেট থেকে একজন শিশু জন্ম নিলে যেভাবে থাকে তার অবস্থা এমন, তাহলে সে এখন নতুন ভাবে আমল অর্থাৎ তার গুনাহগুলোকে আল্লাহ তাআলা মোচন করে দিয়েছেন, তাহলে তার নেকির মাধ্যমে সে যেন শুরু করে, এটার দিকে ইঙ্গিত করছেন। তো এভাবে আসলে রাশেদ বাবু মক্কা পাকের অনেক ফজিলত, অনেক বরকত রয়েছে। কেননা হয়তোবা আমরা মুসলমানের মধ্যে এমন একটা বিষয়ে অনেকে হয়তোবা অবগত নাও থাকতে পারে, আমরা জানি যে বাইতুল মুকাদ্দাস যেটি
ইসলামের শুরুর দিকে আমরা জেনেছিলাম যে এটা মুসলমানদের কিবলা ছিল, কিন্তু কিতাবের মধ্যে এসেছে আল্লাহ তাআলা পবিত্র কাবা শরীফকে বাইতুল মুকাদ্দাসের 40 বছর পূর্বে সৃষ্টি করেছিলেন এবং হযরত আদম আলাইহিস সালাম এই কাবা শরীফের মধ্যে কিন্তু নামাজ আদায় করেছিলেন। এবং এটাও কিতাবের মধ্যে এসেছে যে কাবা শরীফের এত শান, এত মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। এই পবিত্র কাবা শরীফ, আপনার এই কাবা শরীফ সবসময় মুসলমানদের জন্য কিবলা ছিল এবং যখনই আল্লাহ তাআলা এটিকে সৃষ্টি করেছিলেন মুসলমানদের ইবাদতের জন্য সৃষ্টি করেছিলেন, কিন্তু বাইতুল মুকাদ্দাস এটা বিশেষ বিশেষ কিছু সময়ে মুসলমানদের জন্য কিবলা ছিল। তো এখানে যে আরেকটি বিষয় রয়েছে যে আমরা যারা আজ বর্তমানে হারামাইন শরীফে যাচ্ছি, হজে যাচ্ছি, কিন্তু এখানে অনেকের বিভিন্ন সুন্নত আদবের প্রতি অনেকের হয়তো বা খেয়াল থাকে না, যার কারণে আমরা অনেকেই বিভিন্ন ধরনের সেলফি বা বিভিন্ন কিছু তুলে সেটাকে আমরা একটা দর্শনীয় স্থান হিসেবে বেছে নিচ্ছি, পিকনিক স্পট হিসেবে আমরা এটা বলা উচিত নিয়ে নিই। কিন্তু অথচ আল্লাহ তাআলা এই পবিত্র স্থানের মধ্যে পবিত্র শহরকে এমন করেছেন যেখানে প্রতিটি কদমে নেকি, প্রতিটি আপনি বসে থাকলেও নেকি, দেখে থাকলেও নেকি। তো অথচ আমরা আজ ইলম না থাকার কারণে আমরা আজ গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি। তো এইরকম মন মানসিকতা যাদের থাকে, অথবা যারা কাবা শরীফকে আল্লাহ যারা কি করে মানে হেউ প্রতিপন্ন করে, তাদের ব্যাপারে এসেছে একটি ঘটনা, এই যাতে আমাদের এরকম ওয়াসওয়াসা না আসে, এরকম একটি ঘটনা প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তাআলা বলেন, পূর্ববর্তী যুগে একজন লোক ছিল যার নাম ছিল ইসাফ এবং এক মহিলা ছিল যার নাম নায়েলা। এরা দুইজনেই কাবা শরীফে অসৎ মানে মন মানসিকতা নিয়ে পরস্পর কি করলো, হাত লাগালো। আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করুক। আল্লাহ পাকের শাস্তি স্বরূপ সাথে সাথেই তারা দুজন পাথর হয়ে গেল এবং আল্লাহ তাআলা এই দুই পাথরকে নিদর্শন স্বরূপ কি করলেন, মানে শিক্ষার জন্য ইসাফকে সাফা পর্বতে এবং নায়েলাকে মাওয়া পর্বতে এনে রাখা হলো, যেন লোকজন তাদেরকে দেখে গুনাহের মনোভাব থেকে দূরে থাকে। এবং যুগ পরিক্রমায় যখন চারদিকে মূর্খতা ছড়িয়ে পড়লো তখন লোকেরা এগুলোর পূজা শুরু করে দিল, আর যখন সাফা মারওয়ায় দৌড়াতো তখন সসম্মানে তাদের স্পর্শ করত। মুসলমানদের সাহাবায়ে ইকরাম সাফা মারওয়া দৌড়ানো পছন্দ হলো না, কেননা ওই তারা মুসলমানরা একটা অন্য মনোভাব নিয়ে তো সেটা পূজা আরম্ভ করে দিল, তাহলে এটা আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছুকে ইবাদত করা হচ্ছে, ইবাদতের উপযুক্ত মনে করা হচ্ছে। সেজন্য সাহাবায়ে ইকরামগণ এটি পছন্দ করলেন না, কেননা সেখানে কি তারা এটা মূর্তি পূজা হিসেবে বেছে নিলেন। তখনই এই আয়াতে কারিমা অবতীর্ণ হলো যে যাতে তারা সান্ত্বনা প্রদান করা হয় যে তোমাদের এই কাজটি, অর্থাৎ সাফা এবং মারওয়ার মধ্যে যে সাই করা হয়, এই সাই একান্ত আল্লাহ পাকে সন্তুষ্ট করার জন্যই, এবং তোমরা এটিকে বাধা বলে মনে করিও না। মাশাআল্লাহ। তো আমাদের উচিত যে দেখুন এই ঘটনার মাধ্যমে রাশেদ বাবু একটি শিক্ষণীয় বিষয় যে আমরাও যাতে আল্লাহ তাআলা আমাদের শয়তানের কুমন্ত্রণা থেকে আমাদেরকে হেফাজত করুক। যারাই গিয়েছে আমাদের এটা সতর্ক থাকা উচিত যে এরকম মনোভাব যাতে আমাদের না থাকে। যদি মাযাল্লাহ আমাদের হয়তো বা খেয়াল বশত এরকম অনেক গুনাহ হয়ে যেতে পারে, তো আল্লাহ তাআলা যাতে আমাদেরকে সেটা থেকে হেফাজত থাকতে পারে এবং এটি যথেষ্ট আদব এবং সম্মান যেটা রক্ষা করতে পারে সেটা আমাদের তৌফিক দান। আমিন আমিন। দর্শক, খুব সুন্দর আমরা আলোচনা শুনেছি আমাদের সাধক ভাইয়ের কাছ থেকে, এবং বিশেষ করে কাবা শরীফের আদবের ব্যাপারে আমরা ওনার কাছ থেকে শুনেছি। বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে পাথর বানিয়ে দিয়েছেন সে সম্পর্কে শুনেছি। দর্শক, এই পর্যায়ে আমরা একটি নাত পাক শুনবো, একটি কালাম শুনবো, এরপরে ইনশাআল্লাহ আবার ফিরে আসছি। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم। হজ করার সৌভাগ্য তুমি দাও গো আমায় ইয়া রাসূল, হজ করার সৌভাগ্য তুমি দাও গো আমায় ইয়া রাসূল, দয়া করে নাও ডেকে নাও প্রিয় মদিনায় ইয়া রাসূল।
হাজিরা যাচ্ছে হজে এই গরিবেরও যেন হয় কোনো উপায় ইয়া রাসূল এই গরিবেরও যেন হয় কোনো উপায় ইয়া রাসূল দয়া করে নাও ডেকে নাও প্রিয় মদিনায় ইয়া রাসূল ভাগ্যে যদি না থাকে মোর ওই মদিনার হাজিরি ভাগ্যে যদি না থাকে মোর ওই মদিনার হাজিরি তোমারি বিরহ যেন সদা কাঁদাই ইয়া রাসূল তোমারি বিরহ যেন সদা কাঁদাই ইয়া রাসূল ইয়া নবী শাহী মুকুট আমার কাছে মূল্যহীন ইয়া নবী শাহী মুকুট আমার কাছে মূল্যহীন তোমারি পাদো কাদয় মোর সম্মানের তাজ ইয়া রাসূল তোমারি পাদো কাদয় মোর সম্মানের তাজ ইয়া রাসূল তোমারি পাদো কাদয় মোর সম্মানের তাজ ইয়া রাসূল হজে করার সৌভাগ্য তুমি দাও গো আমায় ইয়া রাসূল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি সালিম ভাই, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাদানী চ্যানেলে যারা দর্শক শ্রোতা দেখছেন যে আগামী বছর যেন আমাদের প্রত্যেকের নসিবে যেন আল্লাহ তাআলা হজ লিখে দেন। কারণ বাপু, যেহেতু জিলহজ মাস চলছে এবং আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কাবা শরীফের ফজিলত। জি, হারাম শরীফের মক্কা শরীফের বরকত, মহত্ব, শান কেমন, ফজিলত কেমন। দেখুন, ফজিলত কেন হবে না? আমরা যদি খেয়াল করি যে ওই শহরের মধ্যে কে তাশরিফ নিয়ে এসেছে, কারণ আল্লাহ তাআলা কুল কায়নাত সৃষ্টি করেছেন যে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের সাদকায়। আচ্ছা, এবং কাবা শরীফের এত শান, এত মান, এত মর্যাদা আমরা তখন পর্যন্ত আলোচনা করছি। দেখুন, নিঃসন্দেহে আমরা গুনেহগার, আমাদের দ্বারা ত্রুটি হয়ে যায়, আমরা হাতের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমরা গুনাহ করি। আর কিতাবের মধ্যে এভাবে আসছে, আজকে হয়তো আমরা গুনাহ থেকে বাঁচার জন্য কোনো অপরাধ করলে মিথ্যা বলে বা বিভিন্ন কথা বলে আমরা বাঁচার জন্য চেষ্টা করি, কিন্তু ওই মুসিবতের সময় কিয়ামতের ময়দানে বাঁচার সুযোগ নেই, অর্থাৎ নিজের পক্ষ থেকে কিছু বলার সুযোগ। কারণ সূরা ইয়াসিন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। অর্থাৎ যে এই আয়াতে মুবারাকার মফহুম খুলাসা, যেটা অর্থ যে ওই দিন, আল ইয়াউম মানে ওই কিয়ামতের দিনকে কি করা হয়েছে, ইঙ্গিত করা হয়েছে। নাখতিমু আলা আফওয়াহিহিম, তাদের মুখে মোহর মেরে দেওয়া হবে, অর্থাৎ নিজ থেকে কিছু বলার সুযোগ হবে না, নিজ থেকে কিছু বলার সাহস থাকবে না, ক্ষমতা থাকবে না। ওই মুসিবতের সময় আজকে আমরা যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, হাত দ্বারা, চোখ দ্বারা, জবান দ্বারা, কান দ্বারা
পায়ে দ্বারা অর্থাৎ শরীরের এই যে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গুনাহের কাজ করছি, যে ওই গুনাহ সম্পর্কে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। এবং আল্লাহ তাআলার পানা আমাদের গুনাহে যদি আমাদেরকে কোথায় নিয়ে যায়, জাহান্নামে নিয়ে যায়। এবং আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হওয়ার মাধ্যম হচ্ছে আমাদের গুনাহ। আমরা শুরুতে আলোচনার মধ্যে শ্রবণ করেছি, হজ করেছে কিন্তু এরপরও গুনাহের কাজ করেছে, যে গুনাহের কাজ করার কারণে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। আর কাবা শরীফ বলছেন, হে মওলা, আমি আমার ওই হজ পালনকারীকে, যে আমাকে মোহাব্বত করে এসেছে, যে ঘর বাড়ি সবকিছু ছেড়ে আমার তাওয়াফ করার জন্য এসেছে, জিয়ারত করার জন্য এসেছে, আমি তার জন্য সুপারিশ করছি। তাহলে কাবা শরীফের এই বিষয়টা দেখুন, দোয়া কবুল হওয়া এটা আছে, ফজিলত আছে, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া পাওয়া এটা ফজিলত আছে। যে ওই মুসিবতের সময় কাবা শরীফ, যারা কাবা শরীফের হজ করতে যাবে, যারা হজ পালন করতে যাবে, তারা কেমন সৌভাগ্যবান যে ওই কাবা শরীফ তাদেরকে ছাড়া জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। এর চেয়ে বড় ফজিলত আর কি হতে পারে। এবং কিতাবের মধ্যে তিরমিজি শরীফের মধ্যে একটি হাদিসে মুবারাকা এভাবে আসছে, কাবা শরীফের তাওয়াফ করার ফজিলতের ক্ষেত্রে, যদি তাওয়াফের ফজিলত যদি এমন হয়, তাহলে ওই তাওয়াফ কাকে কেন্দ্র করে করা হচ্ছে? কাবা শরীফকে কেন্দ্র করে করা হচ্ছে। কিতাবের মধ্যে আসছে, যদি কোনো বান্দা 50 বার তাওয়াফ করে, কয়বার? 50 বার তাওয়াফ করে, ওই ব্যক্তি গুনাহ থেকে এমন ভাবে বের হয়ে যায়, এমন ভাবে পবিত্র হয়ে যায় যেন সে আজকে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। তাহলে 50 বার তাওয়াফ করার ফজিলত যদি, প্রতিদান যদি এমন হয়, আর আমরা যারা হজ করতে গিয়ে যারা আল্লাহ তাআলাকে রাজি করার জন্য হজের যে হুকুম আহকাম রয়েছে এটা পরিপূর্ণভাবে আদায় করার মাধ্যমে আমাদের গুনাহকে মাফ করানো, আমাদের হাতের গুনাহ যে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আল্লাহ তাআলার নাফরমানি আমাদের হয়ে গিয়েছে। দেখুন, কাবা শরীফ এটা এমন একটি স্থান, যে স্থানের মধ্যে দোয়া করলে দোয়া কবুল হয়। আজকে বাপু, আপনি আমি যদি ওই স্থানে গিয়েও যদি ওই সময়টা, ওই নিয়ামতপূর্ণ সময়টা, বরকতপূর্ণ সময়টা যদি অলসতার মাধ্যমে, অবহেলার মাধ্যমে, অহেতুক কাজ করার মাধ্যমে যদি অতিবাহিত করি, আমি বলবো, আমি যদি সেই ব্যক্তি হই, তাহলে আমার মতো দুর্ভাগা হতভাগা আর কেউ হতে পারে না। তো সেই জন্য বর্তমান সময়ে যারা আমরা হজ করতে যাচ্ছি, প্রথমত এটাই দোয়া করি যেন আমাদের তাকদীর যেন লিখে দেয় আল্লাহ তাআলা, আমরাও যেন আদব সহকারে হজ পালন করতে যেতে পারি। আমিন। সাথে সাথে যে বিষয়টা আজকের আলোচ্য বিষয়ের থেকে ফজিলত যেটা আমরা পাবো সেটা তো আছে। দেখুন, হজ, রোজা, নামাজ, দুনিয়ার মধ্যে আপনি যাই কিছু করবেন, ওই সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তখনই গ্রহণযোগ্য হবে, তখনই কবুল হবে যখন আপনি ইসলাম মোতাবেক শরীয়ত যে আমাদেরকে যেভাবে শিক্ষা দেয়, অর্থাৎ বিশেষ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমরা যদি করি, তাহলে ওই হজ, তাওয়াফ, যে হজের যে হুকুম আহকাম রয়েছে, সাই করা, মিনাতে যাওয়া, মুজদালিফায় যাওয়া, এবং রমক যেটা শয়তানকে পাথর মারা, এভরিথিং যে কাজগুলি রয়েছে, ওই কাজগুলি যদি আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক করি, তাহলে ওই কাজ, ওই হজ, ওই ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে, গ্রহণযোগ্য হবে। এই কারণে বর্তমান সময়ে যারা আমরা হজ করতে যাই, অধিকাংশ মানুষ বাপু দেখা যায় আমরা হজ সম্পর্কিত যে শরীয়তের বিধান রয়েছে সেটা আমরা জানি না। বাস টাকা আছে, অনেক সময় দেখা যায় যে কিয়ামতের একটা আলামত এটাই যে ভ্রমণ করার জন্য যাবে, দেখার জন্য। আমাদের পরিস্থিতি এমন হয়ে গিয়েছে। সেই জন্য আমি অনুরোধ করব, আজকের এই প্রথম দিনের অনুষ্ঠান থেকে, যেহেতু জিলহজ মাস আলহামদুলিল্লাহ চলমান রয়েছে এবং হজও যে 9 তারিখ থেকে 8 তারিখ থেকে হজের কার্যক্রম শুরু হয়ে যাবে, আমরা যারা এখানে দেখছি ওখানে দেখছি, আমি বলবো যে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলাম আমাদের উপর যে ইহসান করেছেন, অর্থাৎ যে সহি শুদ্ধভাবে সুন্দরভাবে যে হজ পালন করা আমাদের দরকার। মুসলমান হিসেবে যাদের উপর হজ ফরজ হয়েছে, যে ওই হজ ফরজ হওয়ার পাশাপাশি হজ সম্পর্কিত যে বিধান রয়েছেন, ওই বিধান সম্পর্কে জ্ঞান অর্জন করাও কিন্তু আমাদের জন্য ফরজ ছিল। ফরজ যদি আমরা না শিখি, তাহলে হজ কিভাবে আদায় করব? আর হজ যদি আদায় করতে না যায়, আচ্ছা দেখুন, এই যে কাবা শরীফের তাজিম, এটা আমাদের জন্য করা ফরজ, আবশ্যক। আজকে আমরা এই সম্পর্কে জ্ঞান অর্জন না করার কারণে আজকে আমরা তাজিম করার পরিবর্তে, ওই কাবা শরীফ থেকে বরকত হাসিল করার পরিবর্তে বেয়াদবি হয়ে যাচ্ছে, বরঞ্চ আমরা নেকি পাওয়ার পরিবর্তে আমাদের আমলনামার মধ্যে গুনাহ হয়ে যাচ্ছে। এটার মূল কারণ, মূল পয়েন্ট হচ্ছে আজকে আমরা হজ সম্পর্কিত যে বিধান, যে জ্ঞান ইসলাম শিক্ষা আমাদেরকে দিয়েছেন,
সেটা আমরা অর্জন করছি না। আলহামদুলিল্লাহ সেটা আপনি শুরুতে বলেছেন, কিছুক্ষণ আগেই বলেছেন, আলহামদুলিল্লাহ ফ্রিতে মাদানী চ্যানেলের মাধ্যমে আমার আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তো আমরা যদি মাদানী চ্যানেল দেখি, দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত থাকি, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, শুধু হজ সম্পর্ক নয়, একজন মুসলমান দৈনন্দিন জীবন চলাফেরা করার জন্য যে সমস্ত বিষয় আমাদের জানা দরকার, সেই বিষয়গুলো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা জেনে যাব ইনশাআল্লাহ। দর্শক, আমরা সেলিম ভাইয়ের কাছ থেকে খুব মনোমুগ্ধকর কিছু কথা শুনেছি। দর্শক, আমরা এখন একটি প্যাকেজ নেব, এরপর ইনশাআল্লাহ আমরা আবার আমাদের আলোচনা ফিরে আসবো। জি, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা শুনবো কুরবানি কার উপর ওয়াজিব। আসুন প্রথমে একটা হাদিস মুবারাকা শ্রবণ করি। আল্লাহ পাকের সর্বশেষ নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তির কুরবানি করার সামর্থ্য থাকার পরও কুরবানি করে না, তবে সে যেন আমাদের ঈদগাহের নিকট না আসে। ইবনে মাজা 3য় খণ্ড 529 পৃষ্ঠা। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যাদেরকে আল্লাহ পাক শক্তি সামর্থ্য দিয়েছেন, অ্যাবিলিটি দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, তারা যদি কুরবানি না করে, তাহলে ওই সমস্ত ব্যক্তিগণ দুনিয়ার মধ্যেও লাঞ্ছিত, পরকালেও লাঞ্ছিত। তাহলে দেখুন, ঈদগাহে যাওয়ার জন্য সবার অনুমতি রয়েছে, কিন্তু যারা কুরবানি করার সামর্থ্য থাকার পরও যারা কুরবানি করে না, তাদেরকে আল্লাহ পাক সামর্থ্য দিয়েছেন, তারা যেন ঈদগাহে না যায়, সেজন্য হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনস্ট্রাকশন দিয়েছেন। তাহলে কতই বড় দুর্ভাগা সেই সমস্ত ব্যক্তিরা। আসুন আমরা জেনে নিই কুরবানি কার উপর ওয়াজিব। প্রত্যেক বালিক স্থায়ী বাসিন্দা মুসলমান পুরুষ নারী নিসাব পরিমাণ সম্পদের মালিকের উপর কুরবানি ওয়াজিব। ফতোয়া আলমগীরি 5ম খণ্ড 292 পৃষ্ঠা। নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওই ব্যক্তির নিকট 52.5 তোলা রূপা বা 7 ভরি স্বর্ণ বা সেই পরিমাণ অর্থ যদি তার নিকট থাকে, অথবা সেই পরিমাণ সম্পদের ব্যবসার পণ্য, অথবা তত পরিমাণ সম্পদের মৌলিক প্রয়োজন ছাড়া সরঞ্জাম থাকুক, এবং তার উপর আল্লাহ পাক এবং বান্দাদের এত ঋণ বা ধার না থাকে যা আদায় করতে গিয়ে বর্ণিত নিসাব বাকি থাকবে না। ফুকাহায়ে কেরাম রাহিমাহুমুল্লাহ বলেন, মৌলিক প্রয়োজন অর্থাৎ জীবনের প্রয়োজনীয়তা থেকে ওই জিনিস উদ্দেশ্য যেগুলোর সাধারণভাবে মানুষের প্রয়োজন হয় এবং ওইগুলো ছাড়া জীবন ধারণ করা খুবই কঠিন আর অভাব অনুভূত হয়, যেমন থাকার ঘর, পরিধানের কাপড়, বাহন, ইলমে দ্বীনের কিতাবাদি এবং পেশার সরঞ্জাম ইত্যাদি। এগুলো হচ্ছে মৌলিক চাহিদা। আর এগুলো যদি তার নিকট বা সেই পরিমাণ সম্পদ যদি তার নিকট থাকে, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। যদি কোনো লোকের নিকট থাকার বাড়ি ব্যতীত আরও গাড়ি রয়েছে যা ভাড়া দেওয়া হয়, কিংবা ব্যবহারের গাড়ি ব্যতীত আরও অনেক গাড়ি রয়েছে যা ভাড়া দেওয়া হয়, এবং এই ভাড়া দ্বারাই সেই ব্যক্তি তার পরিবার চলে, ভরণ পোষণ আয় এর মাধ্যমেই হয় এবং তার অভাব দূরীভূত হয়, তাহলে এক্ষেত্রে ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। সুতরাং আসুন আমরাও নিয়ত করি এবং আল্লাহ পাকের রাস্তায় নিজেদের সামর্থ্য অনুযায়ী কোরবানি করি। যদি ওয়াজিব আদায় না করা হয়, তাহলে ওই ব্যক্তি গুনাহগার হবে এবং কাল কিয়ামতের ময়দানে এর জবাবদিহি করতে হবে এবং সে জাহান্নামের অধিকারী হবে। দর্শক, খুব সুন্দর আমরা মাদানী ফুল শুনেছি যে এখনো আমাদের অনেকের সময় আছে, অনেকে আসলে আমরা অজ্ঞতার কারণে, না জানার কারণে আমরা কোরবান ওয়াজিব হওয়ার পরও আমরা কোরবান করি না। তো অনেকের সম্পর্কে আমার এমন অভিজ্ঞতা আছে যে অনেকের কিন্তু ঘরের প্রত্যেক সদস্যের উপর কোরবানি ওয়াজিব হয়েছে, কিন্তু সবার পক্ষ থেকে একটি ছাগল কোরবানি দেয় মাত্র, অথচ প্রত্যেকের উপর কোরবান ওয়াজিব। তো এটা না জানার কারণে আমি অনেককে বুঝিয়েছি, আমার কিছু রিলেটেড ছিল, ওনাদেরকে আমি বোঝানোর পরে আলহামদুলিল্লাহ এখন ওনারা প্রত্যেকের জন্য এক একটা কোরবানি দিচ্ছে। তো দর্শক, এখানে অনেকে না জানার কারণে অনেকে ভুল করে থাকেন এবং বিশেষ করে অনেকে বলে থাকেন আমার তো অনেক ঋণ আছে, আমি কোরবানি দেব না। তো এটা আসলে এরকম নয়। যদি আমরা যে মাসালা শুনেছি সেই মাসালাটা আমরা ইউটিউবের মধ্যে আপনারা আবার শুনুন, আবার দেখুন, আবার বারবার সেটা বোঝার চেষ্টা করুন, অথবা কোনো একজন
সুন্নি আলিমে দ্বীনের কাছে গিয়ে আপনারা সেটা বোঝার চেষ্টা করুন যে আপনার কত সম্পদ রয়েছে, কি অবস্থা, আপনার ডিটেলস তাকে বলুন, বুঝান। এরপরে আপনি আপনার কোরবানি আপনার উপর ওয়াজিব হয়েছে কিনা সেটা দেখুন, এরপর আপনি কোরবানি করুন। দেখুন দর্শক, আমাদেরকে সম্পদ দিয়েছেন আল্লাহ তাআলা, তো সেই আল্লাহ তাআলার নামে কোরবানি আমরা যদি করি, দেখুন আল্লাহ তাআলা আমাদের উপর কত না ইহসান করেছেন যে একটি পশুকে জবেহ করার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার নামে কোরবানি দিচ্ছি। যদি আমাদেরকে বলা হতো যে আমাদের নিজেদের জানকে কোরবান করি, তাহলে সেটা অনেক বড় পরীক্ষার একটা বিষয়। এরপর আল্লাহ তাআলা, আমরা একটা প্রাণী জবেহ করব, সেটা আমরা নিজেরা খাবো, আমাদের আত্মীয় স্বজনকে খাওয়াবো আল্লাহ তাআলার নামে, সেটা আল্লাহ তাআলা আমাদেরকে এটা জাযা দিবেন, সওয়াব দেবেন। তো এরপরও যদি আমরা কোরবানি না করি, তাহলে আমাদের মতো হতভাগা আর কেউ নেই। এবং এটার জন্য কবরে, হাসরে আমাদেরকে অবশ্যই জবাব দিতে হবে। দর্শক, এটা আমাদের উপর ওয়াজিব এবং এটা সুন্নতে ইব্রাহিম, এটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, তাই আমাদের উচিত কোরবানি করা। দর্শক, তো আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে, শেষ হওয়ার আগে আমরা আমাদের দুজন মোবাল্লিগ থেকে শুধু সংক্ষিপ্তভাবে আপনার একটি মাদানী ফুল শুনবো, সংক্ষিপ্তভাবে 1 মিনিট সময়। জি বাপু, সংক্ষিপ্তভাবে মাদানী ফুল এটাই বাস, আল্লাহ তাআলার দরবারে এটাই দোয়া যাতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আদব সহকারে কাবা শরীফকে তাজিম করার, ওটার ফজিলত জেনে বরকত হাসিল করার, এবং রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সম্মান করেছেন এবং কাবা শরীফকে যেভাবে যে ওনার ফজিলত অর্জন করেছেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে ওইভাবে অর্জন করার, সম্মান করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান। আমিন আমিন। জি আসলে অনেকটা আলোচনাই করেছি, তো আল্লাহ কারীম যাতে আমাদের এই আলোচনাগুলোও কবুল করে এবং এই আলোচনা উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে এবং মাদানী চ্যানেল যারা দেখছেন, যদি এখনও কেউ হজ করার সৌভাগ্য হয়নি, তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আলোচনা উসিলায় যে আলোচনাগুলো শুনেছি ওই আলোচনার উপর আমল করে ওভাবে হজ করতে পারে, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। আমিন। দর্শক, আমাদের অনুষ্ঠান হয়তো আপনাদের ভালো লেগেছে। আমরা কিছু বিষয় সম্পর্কে আপনাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করেছি, দেখানোর চেষ্টা করেছি, জানি না কতটুকু সফল হয়েছে। আমাদের আশা হচ্ছে আপনারা যাতে সহজভাবে ইলমে দ্বীন শিখতে পারেন এবং সেই অনুযায়ী আমল করতে পারেন। দর্শক, আগামীকালকের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।